আচ্ছা ঠিক আছে, আগের ক্লাসগুলোতে কারো ক্লাসগুলো শেষ করতে কারো কোনো ইস্যু ছিল? হ্যাঁ, আমার যে 2 নাম্বার ক্লাসে ওই সবগুলো আপনার ওই যে ভিউতে অ্যাডমিনে ফোল্ডার করার পরে লাস্টে যে কপি করে নিয়ে আসছি তখন এই রান হয় না, এটা প্রোগ্রামটা রান হয় না। আপনার ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি তে যখন আচ্ছা, আর আমি এক্সট্রা কয়েকটা ভিডিও দিছিলাম, দেখছিলেন? হুম এক্সট্রা কিছু ভিডিও লিংক দিছিলাম, ওইগুলো দেখছিলেন? এক্সট্রা ওই যে 5টা ভিডিও লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ। না ওগুলা দেখা হয় না। আচ্ছা, আর কারো কোনো ইস্যু আছে? ভাই আমার হচ্ছে জেএসটা রান হয় না। জেএস জেএসটা ওখানে শো করতেছে না। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট লিঙ্ক। জাভাস্ক্রিপ্ট লিংক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ইস্যু কমই আছে, সমস্যা নেই, শেষে আমরা দেখে নেব। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনে হয় আজকে নতুন জয়েন হলাম। হ্যাঁ, আহ, ক্লাস কয়টা গেছে? ক্লাস অলরেডি দুইটা হয়েছে। ভিডিও গুলো কই? ভিডিওগুলা স্যারের হোয়াটসঅ্যাপে লিংক দিছিল, ওইগুলোর মধ্যে আছে। একটু যদি দিতেন মেহরবানি হয়। গ্রুপে আছে, গ্রুপে জয়েন আছেন না? জি। গ্রুপে ড্রাইভের লিংক দেওয়া আছে। আচ্ছা, তো আমরা আমাদের প্রজেক্টটা রান করে নেই, যেটা ছিলাম আমরা। আচ্ছা, আমরা মনে হয় এই প্রজেক্টটা শুধু এখানে করছিলাম, অ্যাডমিট প্যাডে ফাইলগুলো সেট করছিলাম। ওকে। ডিলিট বাটন, নোটিফিকেশন। আচ্ছা, আমরা যখন পেজটা লোড দিতেছি তখন একটু লেট হচ্ছে না? জি ভাই। আচ্ছা, আর আমরা যে ফাইলগুলো নিছি সবগুলা ইউজ করি না, এরকম মতো ফাইলগুলো আছে যেগুলো শুধু অযথা আমাদের প্রজেক্টে লোড হচ্ছে। যদি আমরা যাই লারাভেল পাবলিক অ্যাডমিন অ্যাসেট, আচ্ছা আমরা যদি খেয়াল করি যে আমাদের প্রজেক্টে কি কি ইউজ হইতেছে। সাবিক ভাই স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না। তো ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে স্টাইলে অল্প কিছু লিঙ্ক করা আছে, অল্প কিছু লিঙ্ক যেগুলো আমরা ইউজ করতেছি অলরেডি। তো বাকিগুলো যেগুলো আছে এখানে দেখেন অনেকগুলো আছে, এতগুলোর তো দরকার আমাদের পড়তেছে না। সাব্বির ভাই একটু জুম করে দিয়েন। এটা তো আমার ফোল্ডার। আচ্ছা, জুম বোঝা যাচ্ছে? ঠিক আছে এতটুকুই। আরেকটু করে দেন, আরেকটা করে দেন। জি জি, এই পর্যন্ত হলেই হবে। আচ্ছা ঠিক সাবির আছে। ভাই ভিডিও হচ্ছে তো না? হ্যাঁ ভিডিও হচ্ছে।
আচ্ছা, আমরা যদি এখানে ঠিক আছে। স্টাইলের লিঙ্কগুলো দেখি যে আমরা এখানে কয়টা লিঙ্ক ইউজ করছি। একটা, দুইটা, তিনটা, চারটা, এটা তো মনে হয় সিডিএন, পাঁচটা, ছয়টা। আমরা মাত্র ছয়টা এখানে লিঙ্ক ইউজ করছি। আর যদি আমরা সিএসএস এর ভিতরে যাই, যে অ্যাসেট সিএসএস, তাহলে দেখেন এখানে কতগুলো আছে। শুধু শুধু এগুলো লোড হচ্ছে না। আমাদের তো এইগুলা এখন দরকার নাই, আমাদের অ্যাডমিট পার্টে যা আছে, যা টেমপ্লেট ছিল ওইগুলো আমাদের কাছে আছে অলরেডি। তাহলে যদি আমাদের পরবর্তীতে কোনো কিছু দরকার পড়ে আমরা ওই ফাইল থেকে ইনপুট করতে পারবো। কিন্তু এই ফাইলগুলো যে অটো লোড হচ্ছে এগুলোর তো কোনো দরকার নেই, প্রজেক্টটা ভারী হচ্ছে আমাদের শুধু শুধু। সেই ক্ষেত্রে যে এক্সট্রা ফাইলগুলো সেগুলো আমরা ফেলে দেবো আজকে। যেমন এখানে কি আছে, অ্যাডমিন অ্যাসেটের ভিতরে আছে কি, ভেন্ডর। এখানে অ্যাডমিন অ্যাসেটের ভিতরে আছে এই যে ভেন্ডরস। এখানে দেখেন কতগুলো আছে। আচ্ছা, আমরা ভেন্ডরসে কি ইউজ করছি, যে কোর, কোর কোথায়, যে কোর এটা আমাদের ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা থাক, এটা আমাদের ইউজ করা হয়েছে। যদি আমরা অল সিলেক্ট করি, করার পরে কোডটাকে বাদ দিলাম, এটা আমরা ইউজ করছি। তারপরে আবার কি আছে, ভেন্ডর বুটস্ট্র্যাপ, এটা হলো টিতে, এটা ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের ছিল আইকন ফন্ট, এটা সিএসএস এর মধ্যে। আচ্ছা, এখানে নাই। ভেন্ডরের মধ্যে আর কি কি আছে, একটা, দুইটা, সিএসএস, অ্যাসেট, ইমেজ, আর কিছু নাই। আমাদের শুধু ভেন্ডরের আছে ভাই, আরেকটা আছে। ভাই আরেকটা আছে নিচের দিকে, বুটস্ট্র্যাপ ডেট পিকারের নিচে ফ্ল্যাগ আইকন একটা আছে। আর একটু উপরে এই যে জাস্ট এটা উপরে। এটা, হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাট আইকন। রাইট রাইট। আচ্ছা, এফ নিচে ফন্ট সাম ফ্ল্যাট আইকন সিএসএস। তাহলে আমরা আবার চেক করি, এখানে আছে ইমেজের ভিতরে, এটা আছে সিএসএস এর ভিতরে, দরকার নাই। ব্যান্ডসের ভিতরে এটা ছিল একটা, একটা, দুইটা, একটা, তিনটা, তিনটা ছিল। বাকিগুলো আমার দরকার নাই। নিচে আছে কিনা? তাহলে বাকিগুলো আমরা ডিলিট করে দিই। শুধু শুধু অযথা ফাইলগুলো তো আমার রাখার দরকার নেই আমার প্রজেক্টে। ঠিক আছে, সেম ভাবে যদি আমরা এই যে বাকি যেগুলো ছিল ওইগুলাতে যাই, এখানে আর কি ছিল, ব্যান্ডরের বাইরে আছে আমার ফন্ট। কারো যদি কোনো কিছু মন্তব্য বা বলা থাকে তো হ্যান্ড রেজ করবে, হ্যান্ড করবেন এটা, তারপর আমি আনমিউট করব। কি স্যারে কি এবার পারমিশন করে নিছে নাকি? আচ্ছা, তাহলে আমাদের ছিল ফন্টস। ফন্টসের ভিতরে যদি আমরা যাই, এই যে ফন্টস, এর ভিতরে কি আছে, এই প্রথমটা আছে না, দ্বিতীয়টা নাই। ভাইয়া আপনি এখানে অ্যাপ ডট ব্লেডের এখানে আপনি যেটা খুঁজতেছেন, সাপোজ মনে করেন ফন্টস, তাহলে ফন্টসটা আপনি ফাইন্ড করে খুঁজলে ইজিলি মনে হয় ওগুলো বাইরে হয়ে যাবে সহজে, আমাদের থেকে আর ঘুরে ঘুরে দেখতে হবে না। হ্যাঁ, আমাদের তো কয়েকটাই জিনিস, যে ফন্ট এটা এই ফোল্ডার ইউজ করছি, এটা ইউজ করি না, এটা ডিলিট। ভেন্ডর একটা ভেন্ডর, ওকে, ফন্ট কমপ্লিট। আর নিচে কি দিছি, একটা সিএসএস আছে আর একটা ইমেজেস আছে। যখন ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে এখানে কয়েকটা ইমেজ আছে, এগুলো ডার্ক মোডের জন্য, এগুলো কয়েকটা ইমেজ আছে। আর সিএসএস এর মধ্যে সিএসএস ডেমো 1 এর ভিতরে স্টাইল আছে, সিএসএস, আর বাকিগুলা নাই। ঠিক আছে, ডেমো 1।
ওকে, তাহলে আমাদের সিএসএস কাট করা কমপ্লিট। এখন জেএসএ যাই। ব্যান্ডারও আমরা কমাই দিছি, যেগুলো দরকার ছিল রাখছি। ইমেজও, এটা তো আরেকটা ডার্ক মোডের জন্য। এখন জেএস গুলো ফিল্টারিং করি। আচ্ছা, ব্যান্ডারের ভিতরে আরো ছিল না, ওইটা আমরা ফালাই দিয়ে তো ভুল করে লিছি। এই কথাটাই বলছিলাম ভাই, নিচের দিকে আরো আছে। ওকে, আচ্ছা ব্যান্ডারটা প্রথমে ফুল কমপ্লিট করি। একটা একটা কমপ্লিট ফুল করলে জিনিসটা অনেক ভালো হবে না? আচ্ছা, কোড ছিল, তারপরে চার্ট জেএস, চার্ট জেএস, জে কোয়ারি ডট, যে নিচে jQuery float না, jQuery ডট float, jQuery float এটার ভিতরে আছে। বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ বিতে অ্যাপেক্স চার্ট কো। progress bar, আচ্ছা এখানে এইগুলা। আর ব্যান্ডরে এখানেও এইগুলোর মধ্যেই ছিল না? ফ্ল্যাট আইকন এফ, ফ্ল্যাট আইকনস কোর এই করে। ওকে, তাহলে বাকিগুলো ফালাই দিলাম। এখন ঠিক আছে না? জি। ওকে, এখন যাই জেএস। জেএস এটা, এগুলো কমপ্লিট, এগুলো সব ভেন্ডর ধর আছে। জেএস টেমপ্লেট, টেমপ্লেট ডট জেএস, ড্যাশবোর্ড ডট জেএস, ডাটা পিকার। আর কিছু আছে? তিনটা, আর তো কিছু নাই না? বুটস্ট্র্যাপ কো? বুটস্ট্র্যাপ দুটো রাখলাম। সুইট অ্যালার্ট লাগবে আমাদের। আচ্ছা, পরবর্তী যেটা যেটা লাগবে আমরা নিয়ে আসবো। ভাইয়া সুইট অ্যালার্ট যদি আমাদের প্রজেক্টের অ্যাসেটের ভিতর থাকে তাহলে আমরা কেন শুধু শুধু আলাদা লিঙ্ক ব্যবহার করলাম? উম, ঠিক আছে, এখান থেকেই করা যায় তো। এখান থেকেই করেন, কেননা গত ক্লাসে আমি বলছিলাম ভাইয়া মাঝে মধ্যে আমাদের ইউআরএল গুলো ডিস্টার্ব হতে পারে। তো সেক্ষেত্রে আমার প্রজেক্ট তো তখন এটা রান হবে না, বা মানে ওই টাইপের এররটা দিবে। ঠিক আছে।
আচ্ছা সুইট অ্যালার্ট না, সিলেক্ট টু সুইট অ্যালার্ট। আর দরকারি কিছু আছে দেখেন তো। ফর্ম ভ্যালিডেশন ডট জেএস, এটা আমরা এখান থেকে ইউজ করতেছি না। ইমেল জেএস ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা ই করি, পরবর্তীতে লাগলে ফন্টাসাম সিলেক্ট টু এটা লাগবে আমাদের। ঠিক আছে, আমরা আপাতত এইগুলোকে রাখলাম, বাকিগুলোকে ফেলে দিলাম। ভাই কি কি রাখলেন একবার যদি বলতেন আবার রিপিট করে, তাহলে সবার জন্য সুবিধা হতো। বলতে আমাদের এই যে লিংকের মধ্যে যেগুলো ছিল এগুলো সব রাখছি, আর বাদ বাকি যেগুলো লাগবে না ওগুলো ফালাই দিছি। আর যদি পরবর্তীতে যখন আমাদের যেটা লাগবে সেটা আমরা ইনপুট করে নিব, যেহেতু আমাদের কাছে এইগুলো আছে, ফাইলগুলো আছে। ভাইয়া সুইট অ্যালার্টটা এখন ব্যবহার করা যায় না আমাদের অ্যাসেট ফোল্ডার থেকে? জি সুইট অ্যালার্ট এটা করে ফেললে তাহলে বেটার হয়, মানে একবারে আর কোনো এরর থাকলে তো তাহলে ধরা পড়বে। আচ্ছা আচ্ছা, আজকে আমরা যে যে টপিকগুলো দেখব, আজকে দেখব হলো যে রিপোজিটরি সিস্টেমে কিভাবে ইমেজগুলা বা আপনার ইমেজগুলা যে স্টোর করে এগুলা কিভাবে ম্যানেজ করে, আর ডাটাবেস নিয়ে আজকে একটু আলোচনা করব যে আমাদের ডাটাবেসটা কেমন হবে, টেবিলটা কি কি হবে, এরকম নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভাই ডিসপ্লে আবার চলে গেছে। ডিসপ্লে চলে গেছে। না ঠিক আছে, না না ঠিক আছে, এখন ঠিক আজকে আছে। আমাদের এখানে ঠিক আছে ওনার নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে। ভাই, আপনাদের ইন্টারনেটের সমস্যা। লগ আউট হয়ে আবার লগ ইন করেন। সুইট অ্যালার্ট স্টাইলে কই আছে, স্টাইল স্টাইল সুইট অ্যালার্ট জেএস আছে না, স্টাইল কই? ভেন্ডরের ভিতরে দেখা যাচ্ছে ভাইয়া। ভেন্ডরের ভিতরে আছে। সিলেক্ট টু, না না সুইট অ্যালার্ট এই যে 3 নাম্বার তৃতীয়তে। ও হ্যাঁ সুইট অ্যালার্ট এখানে দুইটা দেখাচ্ছে না, সুইট অ্যালার্ট টু মেইন ডট সিএসএস। ওকে ঠিক আছে, তাহলে চলেন আমরা আগে এদিকে স্টার্ট করি। ঠিক আছে, আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আপনার রিপোজিটরি সিস্টেম, একটা রিপোজিটরি সিস্টেম কিভাবে কাজ করে আর কেন এটা ইউজ করা হয়। ধরেন আমাদের কন্ট্রোলার আর আমরা যেভাবে স্টোর করি, অ্যাপ তারপরে এইচটিটিপি কন্ট্রোলার, আচ্ছা এইটাই আছে, এটাই। দেন আমরা যদি কোনো কিছু স্টোর করি,
সেই ক্ষেত্রে আমরা আগে ভ্যালিডেশন করি, তারপরে কি ভ্যালিডেশন চেক করার পরে তারপর আমরা স্টোর করি, আর সেম আবার কি করি, আপডেট করি, স্টোর আপডেট এডিট এগুলো তো করা হয় কোনো একটা সার্ভিস বা এগুলো অ্যাড করতে গেলে। যেমন আমরা যদি ধরেন যে একটা যদি আমরা বানাই স্টোরের জন্য, স্টোরেজ যদি যে আমরা আগে কিভাবে বানাইতাম যে রিকোয়েস্ট থেকে আসতো, তারপরে আমরা কি করতাম, হ্যাঁ একটা ভ্যালিডেশন করতাম, তাই তো ভ্যালিডেশন করতাম, তারপরে মডেল ধরে স্টোর করতাম। যেমন যদি আমি এখানে এইটা দেখাই ফ্লোটা, ভ্যালিডেশন, এখানে ভ্যালিডেশন থাকতো, তারপরে আমরা মডেল ধরে যেমন এখানে তো কোনো মডেল নাই, আছে ইউজার আছে, ইউজার মডেল ধরে আমরা ক্রিয়েট বা এরকম ভাবে করতাম। তো এখান থেকে জিনিসটা যখন একাধিক হবে বা লাইনগুলো অনেক বড় হবে, তখন জিনিসটা আসলে এরকম করলে একে তো জিনিসটা সুন্দর হচ্ছে না, বা মেনটেন করা একটু ঝামেলা হচ্ছে, কারণ একটা কন্ট্রোলার যখন আপনার যত কোড কম থাকবে একটা কন্ট্রোলারে, তখন আপনি দেখবেন যে ইউজ করতে বা যখন বড় বড় সার্ভিস বা কিছু অ্যাড করবেন তখন সুবিধা হবে। সেই ভিত্তিতে আমরা যে ওয়েটা ফলো করব যে ওয়ে, সেটা হলো রিপোজিটরি সিস্টেম। এটা সিম্পল, লাইটলি পাওয়ারফুল সিস্টেম। সেটা ইনস্টল করার জন্য আমরা যে ইনস্টল করার আচ্ছা, আমি এটা দিয়ে দিই। এই লিঙ্কগুলা গ্রুপে দিলে ভালো হয় ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এগুলো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে বেটার হয়। কারণ আমরা যারা মোবাইল থেকে জয়েন হয়েছি তারা এখান থেকে কপি করে নিতে পারি না তো। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো এটার ইনস্টলেশন প্রসেস যেটা থাকে ফার্স্টে কমান্ড, তারপরে এটার একবার প্রজেক্ট ইনস্টল করার পরে এটা যখন রিপোজিটরি ক্রিয়েট করা হয়, ক্রিয়েট করার জন্য বা জেনারেটিং ক্রিয়েট যাই বলেন, তো কমান্ডটা পিএসপি আর্টিশন মেক রিপোজিটরি, এখানে হলো রিপোজিটরির নাম। এই রিপোজিটরির নামটা আমরা বেশিরভাগ ইউজ করি কোনো, অবশ্যই নাম যাতে চিনা যায় বা এরকম কিছু ইউজ করা হয়, যাতে একটা বোঝা যায় যে আমি ইউজারের জন্য খুঁজতেছি, তাহলে ইউজার রিপোজিটরি এরকম কিছু একটা নামে থাকবে, বা সিমিলার রাখলে পরবর্তীতে খুঁজতে সুবিধা। আবার এটাকে করলে মডেল বাদে করা যায়, আর যদি মডেল সহ একবারে করার জন্য দরকার হয়, তাহলে এভাবে সরাসরি মডেলও বলে দেওয়া যায়। তাহলে জিনিসটা কেমন হয়, যদি নিচে যাই, তো ডিফল্ট যে ফাংশনগুলো থাকে স্টোরের জন্য আর আপডেটের জন্য, আমরা কি করি, স্টোর করি, আপডেট করি, সার্ভিস ধরেন বা ক্যাটাগরি ধরেন বা যাই ধরেন, সেটা আমরা ডাটাবেজে স্টোর করি অ্যান্ড আপডেট করি, এগুলোই বেশি হয়। আর যদি এটা ফুল আমরা লেআউটটা দেখি যে কীরকম হয়, সেটা হলো এই রিপোজিটরিটা কাজ করে একটা মডেল ধরে, একটা মডেলের উপর কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা ইনস্টল করব, অবশ্যই আগে জিনিসটা ওভারভিউ একটু দেখে নেন। তো এইভাবে মডেলটা ধরে, মডেল ধরার পরে একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে যে আপনার ডকুমেন্টগুলো দরকার সেগুলা পাস করার পরে স্টোর করে সরাসরি মডেলে। সেমভাবে আপডেটের জন্য এটা করে রাখলে জিনিসটা কেমন হইতেছে, ধরেন আমি এই জিনিসটা একাধিকবার যখন করতেছি, আমি এখানে করে রাখছি, তো এটা আমি যখন কল করে দেবো ফাংশনটা, তখন ফাংশনালিটির মাধ্যমে যখন আমি ফাংশনটা কল করতেছি, এই কোডটুকু আমার কাজ করতেছে। মানে ইউজ করলে বুঝে যাবেন, একবারে সহজ, সিম্পল, এবং এটা অনেক হেল্পফুল, এবং ভাইয়া জিনিসটা করলে তাহলে কোডটা সাজানো এই থাকে রিপ্রেজেন্টেটিভ কি ডিরেক্টলি ডাটাবেজের সাথেই কানেক্টেড, মডেলের মানে সাথে। মেথড গুলো মডেলের সাথে? হ্যাঁ আমি মডেলে কল করলে তাহলে ডিরেক্টলি ডাটাবেস আপডেট হবে, মানে যে যে আমি হ্যাঁ, মেথড গুলো কল দিব সেগুলো। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা ইনস্টল করলাম আমাদের প্রজেক্টে।
যখন এটা নিয়ে কাজ করব, সামনের দিকে আগাবো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। এই সিস্টেমে কাজ করে মজা পাবেন। আর এটাতে কোডটা অনেক গুছানো থাকে, সহজে বোঝা যায় যে আসলে কোন লাইনের পরে আর কোনটা হচ্ছে। জুম আউট করেন। জুম ইন না জুম আউট? জুম ইন। আচ্ছা, আপনারা মনে হয় ফোন থেকে জয়েন হয়েছেন, হ্যাঁ? ওকে, আমরা যে আমরা যা ফোন থেকে জয়েন হয়েছি তাদের জন্য একটু সমস্যা হয়। বুঝতে পারছি। আমার ডিসপ্লে তো বড়, সেই ক্ষেত্রে আপনার আহ, বেশি জুম করলে আমার এখানে ভালো দেখা যায় না। আচ্ছা, আমরা এটা ইনস্টল করি। ঠিক আছে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন যদি আমরা একটা ক্রিয়েট করতে চাই, তাহলে সেটা আমরা ক্রিয়েট করব মডেল ধরে। আমরা মনে হয় এখন পর্যন্ত কোনো কিছু নিয়ে কাজ করি নাই, শুধু এটা করে রাখছি, তাই তো? জি ভাই। শুধু প্রজেক্টটা ইনস্টল করে সেটা একটা লেআউট বা একটা একটা পেজ ভিউ করে রাখছি। ভাই ইনস্টলেশনটা করলেন কি কমান্ড দিয়ে সেটা তো বললেন না। কমান্ড এই যে এখানে কম্পোজার রিকোয়ার আরাফাত 69/laravel রিপোজিটরি। থ্যাংক ইউ ভাইয়া। এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের এটা পরে। আচ্ছা, আর এই যে জেনারেট করার জন্য, ক্রিয়েট করার জন্য এই কমান্ড হলো php addition make repository user বা যে রিপোজিটরির নাম যেটা দিবেন সেটা। আর যদি সরাসরি মডেল ধরতে চান সেই ক্ষেত্রে এটা লেখার পর স্পেস স্ল্যাশ কি জানি বলে ডট ডট, তারপরে হলো ডট না, কি জানি চিহ্ন বলে এটাকে, এটা হচ্ছে হাইপেন। হাইপেন হাইপেন মডেলের নাম। ওকে, আমরা আমরা তাহলে আজকে স্টোর ম্যানেজমেন্টের যে ইটা আছে, যে আমরা কি করি প্রোফাইলে ধরেন যে কোনো কিছু আপডেট করতেছি বা করতেছি, সেটা একটা মিডিয়া ফাইল। তো আমরা যদি প্রত্যেকবার পাবলিকের ভিতরে, কোথায় আছে আমাদের ফোল্ডার, হ্যাঁ, তো বেসিক্যালি যেভাবে ইউজ করা হয়, যে আমরা আগের প্রজেক্টগুলো থেকে যেভাবে দেখছি, যে আমরা পাবলিকের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি ফটোর জন্য বা এরকম কিছু একটা, যে ক্যাটাগরি নামে একটা করলাম, হ্যাঁ, আর তারপরে আবার এখানে ক্যাটাগরি, যার ভিতরে আমার ক্যাটাগরিগুলো থাকে, বা ইমেজের ভিতরে একটা ক্যাটাগরি নামে ফোল্ডার থাকে। তো এভাবে না করে আমরা স্টোর ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে সেভাবে কাজ করব। যে আমাদের একটা একটা ডাটাবেজের আমাদের একটা থাকবে ডাটা টেবিল, যেটার মধ্যে মিডিয়াগুলো যেগুলো আপডেট হবে সেইগুলো থাকবে। যেমন যদি আমরা অন্য প্রজেক্টগুলোতে যাই, যদি আমি একটু ডাটাবেসটা ভিউ করাই আপনাদের, এটাতে না, এটাতে নাই। কি করি নাই এগুলাতে। রেডি কমার্স রেফারেল, জীবনে কাজ করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা যে টেবিল রিলেশনগুলা করি, রিলেশনগুলা করাইছি আমরা যে টেবিলের,
একটা টেবিলের আইডি আরেকটা টেবিলে রাখতাম ফরেন কি আর একটা একটা এক জায়গায় প্রাইমারি কি আর এক জায়গায় ফরেন কি হিসাবে রাখতাম। এই টপিকগুলো করতাম আগে যেগুলো আমরা করছি পিএইচপি বা লারাভেলে কোড সিস্টেমের যে প্রজেক্টটা ছিল, ঠিক একইভাবে আমরা মিডিয়াগুলো হ্যান্ডেল করব। আরে যাও ঠিক করতেছি। আচ্ছা, আরেকটা টপিক দেখাতে যাচ্ছিলাম যে আমরা যে ডাটাবেসগুলা কিভাবে করব, যদি আমরা সেইগুলা নিয়ে একটু দেখি। যে আমাদের ফ্রন্ট এন্ডটা যদি আমরা ওপেন করি, ফ্রন্ট এন্ডটা কেউ ওপেন করে দেখছিলেন? আচ্ছা ধরেন এতে যাই আমি আমার ইয়েতে আচ্ছা, ভাই যার মাইকটা অন আছে দয়া করে অফ করেন। যেহেতু আমরা ই কমার্স প্রজেক্ট নিয়ে কাজ করতেছি বা এইগুলা নিয়ে এগাইতেছি, তাহলে আমাদের যদি আমরা দেখি যে আমাদের ই কমার্সের মেইনলি কি থাকতেছে, আমাদের প্রোডাক্ট থাকতেছে। তো আমাদের প্রোডাক্ট নিয়ে বা এগুলা নিয়ে যখন চিন্তা করব তখন জিনিসগুলো দেখেন। আচ্ছা, অ্যাবাউট সব পেজ নাই। ভাইয়া আছে আছে সব আছে, নিচের দিকে আছে, অর্ডারের নিচে। এখানে পেজ দেওয়া নাই। আচ্ছা, এইখান থেকে যদি দেখি তাহলে এগুলার প্রত্যেকটা কি আছে, ক্যাটাগরি আছে, কালার আছে, সাইজ আছে। এগুলো তো সবাই জানে একটা প্রোডাক্টের কি কি থাকে, যে ক্যাটাগরি থাকে, সাইজ থাকে, কালার থাকে বিভিন্ন। হ্যাঁ, এগুলো হলো মেন যে এই প্রোডাক্টের সাথে থাকে বা ট্যাগ বা এগুলো থাকে। আমরা যে প্রোডাক্ট ডিটেলসে যাই, চেক আউট পেজ 404 অ্যাবাউট, অর্ডার পেজে কি আছে, প্রোডাক্ট সিঙ্গেল, যে একটা ওরা সিঙ্গেল প্রোডাক্টের ইগুলা দিছে। যদি আমরা খেয়াল করি কি আছে, প্রোডাক্টের নেম, প্রাইস, আর ডিসকাউন্ট প্রাইস, রেটিং। তো এটা পরবর্তীতে রেটিংটা আসে কিসের মাধ্যমে, যে আমার ইউজারে যে রিভিউগুলা দিছে বা যে যে রিভিউগুলা দিছে সেগুলোর মাধ্যমে, রেটিংয়ের মাধ্যমে কালেক্ট করে আসে। তো সেগুলো তো পরে এটা একটা কি শর্ট ডিসক্রিপশন, কালার, সাইজ। তাহলে এখানে যে জিনিসগুলো আমার প্রোডাক্ট অ্যাড করার আগে কি কি লাগতেছে, এগুলো যদি আমরা থিঙ্ক করি, তাহলে আমার প্রথমে প্রোডাক্ট টেবিলে যাওয়ার আগে বা একটা প্রোডাক্ট ক্রিয়েট করার আগে আমার আগে যে জিনিসগুলো লাগতেছে, ট্যাগ লাগতেছে, ক্যাটাগরি লাগতেছে, ক্যাটাগরিজ। আবার আমরা কি ক্যাটাগরির সাব ক্যাটাগরিও লাগতেছে, কারণ যেমন ধরেন ইলেকট্রিক্যাল নামে একটা ক্যাটাগরি রাখলাম যেখানে ইলেকট্রনিক্স জিনিসগুলো পাওয়া যাবে। তার ভিতরে আবার কি আলাদা রাখা যায়, যেমন কি রাখা যায়, যে ফোন, ল্যাপটপে আলাদা আলাদা ভেরিয়েন্ট, সেগুলো সাব ক্যাটাগরি হিসেবে আমরা চিন্তা করতে পারি। আবার কালার আছে, কালারগুলো থাকবে, সাইজগুলো থাকবে, কারণ এইগুলো তো এখান থেকে যখন আমরা ইনপুট নিব, তো সেগুলো অবশ্যই আমার ডাটাবেজে থাকা লাগবে। তাহলে সেই ভ্যালুগুলো ধরে আমরা পরবর্তীতে সেগুলো আপডেট করতে পারবো বা কাজ করতে পারবো। তো যখন আমরা ডাটাবেস থিঙ্ক করব তখন এই টপিকগুলো আমাদের দেখে নিতে হবে বা আমাদের আগে থিঙ্ক করতে হবে যে আমাদের প্রজেক্টে কি কি ইউজ হইতেছে, তার জন্য কি কি ডাটাবেসগুলো লাগবে। যেমন আগের ক্লাসে অনেকে বলছিলেন যে বাইবল ছিল যে আগে ডাটাবেসটা ক্লিন করতে, শেষ করতে। আসলে ডাটাবেসটা যদি আমরা শেষ না করি পরবর্তীতে অসুবিধা হবে। তো আমরা যদি এখন খেয়াল করি যে আমাদের কি কি ডাটাবেস হতে পারে আর কি কি নামে হতে পারে, যদি আমরা ক্যাটাগরি থিঙ্ক করি,
তাহলে কি থাকবে, একটা প্রথমে আইডি থাকবে ক্যাটাগরি, তারপরে কি থাকবে ক্যাটাগরির একটা নেম, এক একজন এক একটা বলেন। কালার, না কালার তো আলাদা টেবিল, ক্যাটাগরির মধ্যে কি কি ভাইয়া থাকে? একটা ইমেজ থাকতে পারে। হ্যাঁ ক্যাটাগরি আমার চাইল্ড ক্যাটাগরি থাকবে না? বুঝি নাই। ভাইয়া ক্যাটাগরিতে নেম আর একটা ইমেজ রাখেন। হ্যাঁ ক্যাটাগরি ইমেজ আর ইমেল। এই দুইটা থাকলেই হয় ভাই, আর আর লাগবে? আমরা যখন ক্লিক করব তখন ভাইয়া তো একটা স্লাগ লাগবে তো। হ্যাঁ স্লাগ লাগবে, এই তো একটু পরে তুই খায় নে, স্লাগ লাগবে। প্রাইস শিট লাগবে না? জি প্রাইসের শিট। প্রাইস ওটা তো প্রোডাক্টের, তার প্রোডাক্ট ক্রিয়েট করার আগে কি কি লাগবে থিঙ্ক ও করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা কিভাবে আইডি লাগবে, নেম লাগবে, আইডি আইডি লাগবে, তারপরে নেম নেম লাগবে। দিবে। আচ্ছা তারপর সেম সাব ক্যাটাগরি একটা ইমেজ লাগবে স্ল্যাগ ইমেজ। এবং আর একটা স্ল্যাগ লাগবে। হ্যাঁ এখন এই সাব ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি আন্ডারে আছে সেটা লাগবে না? ইয়েস, ক্যাটাগরি আইডি। জি ক্যাটাগরি মেন ক্যাটাগরি। ক্যাটাগরি আইডি, তাহলে এই ক্যাটাগরি আইডি কই আমার কোন টেবিলের সাথে রিলেশন থাকবে? ক্যাটাগরি টেবিলের সাথে। প্রথম টেবিলের সাথে। আচ্ছা তাহলে আমার আসতেছে কোথা থেকে ক্যাটাগরি, ক্যাটাগরির যে আইডি আছে সে আসতেছে, তাই তো? জি ক্যাটাগরি জি। টেবিলের আইডি। আচ্ছা পরে যদি আবার সাব ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি হবে না ভাইয়া? কোনটা? সাব ক্যাটাগরি আদার যেমন ওই যে আপনি বলেন ইলেকট্রনের ভিতর যেমন ফোন, আচ্ছা সেটা হচ্ছে যে ফোনের ধরেন ভিতর আবার বিভিন্ন কোম্পানি। ওটা ব্র্যান্ড, ব্র্যান্ড আলাদাভাবে থাকবে। হ্যাঁ ব্র্যান্ড আর কি সেটা আচ্ছা বলছি। যদি আমি কালার যাই, তো কালারে কি থাকবে? আইডি, আইডি, নেম, নেম, নেম এত নিচে আসে কেন? কালার কোড, কালার নেম তো দিছি, আর কিছু? আর হচ্ছে এখন কোন সাব ক্যাটাগরি আইডির সাথে সে লিংক হবে, সাব ক্যাটাগরি আইডি। ওটা তো আমরা প্রোডাক্টকে বলবো না, যে তোমার এই প্রোডাক্টের মধ্যে তোমার ক্যাটাগরি এটা, সাব ক্যাটাগরি এটা, কালার এটা, ব্র্যান্ড এই, ট্যাগ এটা। আচ্ছা, এটা আচ্ছা মেইন তাহলে প্রোডাক্ট নিচে টেবিল। নিচে আমরা একটা প্রোডাক্ট রাখি, প্রোডাক্ট, এখানে আইডি আসতেছে ওর আইডি, তারপরে নেম, ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি কই থেকে আসতেছে আমাদের ক্যাটাগরি টেবিল থেকে, ক্যাটাগরি টেবিল, তাই তো? এই ক্যাটাগরিতে আসতেছে এখানে যেটা আমরা সিলেক্ট করব, তাহলে এই ক্যাটাগরি আইডি যেটা আছে এটা রিলেশন কার সাথে থাকবে? এই ক্যাটাগরির আইডির সাথে। মানে জিনিসগুলো কি ক্লিয়ার হচ্ছেন কিনা? জি ভাইয়া আমি সাব ক্যাটাগরি এটাকে ধরলে তাহলে হ্যাঁ বেটার হয় অবশ্যই না? সাব ওই সাব ক্যাটাগরিতে ক্যাটাগরির আরেকটা আগে থাকবে। মানে সাব সাইজের ক্যাটাগরি সাব ক্যাটাগরি ক্যাটাগরি আইডি। ধরলে আমি মেইন ক্যাটাগরি কে পাচ্ছি ভাইয়া, আমার থেকে কি আবার আলাদা ক্যাটাগরি লাগবে? যখন আপনি একটা প্রোডাক্টের জন্য সিলেক্ট করবেন যে আমার ক্যাটাগরি এ থাকবে, এর ভিতরে আমার সাব ক্যাটাগরি এ থাকবে, যেমন ধরেন আপনার ক্যাটাগরি আছে 100, সাব ক্যাটাগরি আছে 200, যখন আপনি একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে যাইতেছেন তখন আপনি যখন ক্লিক করবেন সেক্ষেত্রে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, সেই ক্যাটাগরি আন্ডারে যে সাব ক্যাটাগরি আছে সেগুলো শো হবে। ঠিক আছে, কালার আইডিটা দিয়ে দেন। হ্যাঁ সাইজ আইডি, তারপরে টাইটেল। আচ্ছা আমরা আইডিগুলো শেষ করি।
কালার আইডি কালার কালার ID আইডি আসতেছে কি কালার টেবিল থেকে, কালার সাইজ টেবিল দিলে থেকে সাইজ আসা আইডি আইডি। তারপরে আসবে কি ব্র্যান্ড, সাইজ। এই সাইজের একটা টেবিল লাগবে। আচ্ছা, তাহলে এটা সাইজ টেবিল থেকে আসবে। জি আচ্ছা, তাহলে আমরা এখানে কালার টেবিল দিলাম, একটা কি সাইজ টেবিল নেই। এটাকে কপি করে পেস্ট করে দেন, সাইজটা করে দিলে সুবিধা হবে। নেম, আর এখানে সাইজের কি থাকবে, আইডি আর নেমই তো, সাইজের তো আর কিছু নাই। সাইজ আর কিছু থাকবে না তো? আর কিছু লাগবে না। জি আচ্ছা, না। একইভাবে টাইপ করতে পারে না ভাইয়া? হ্যাঁ, টাইপ টাইপ ব্র্যান্ড, ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড ব্র্যান্ড টেবিল থেকে আসবে তাই তো, ব্র্যান্ড এন্ড ব্র্যান্ড জি টেবিল থেকে আসা আইডি। সাইজ সাইজকে কপি করে ব্র্যান্ড বানাই দেব। হ্যাঁ, ব্র্যান্ডে কি থাকে, আইডি থাকবে আর ব্র্যান্ডের নাম থাকবে। ব্র্যান্ডের নাম থাকবে আর ব্র্যান্ডের একটা ইমেজ থাকবে না ভাইয়া? হ্যাঁ, ব্র্যান্ডের একটা ইমেজ ব্র্যান্ডের দিতে একটা পারেন। ইমেজ থাকবে, ইমেজ বলতে লগো আর কি। লোগো। আচ্ছা, তারপরে প্রোডাক্টে আর কি থাকবে, ট্যাগ, ট্যাগ সিলেক্ট করতে পারবে। সেগুলা আমরা ট্যাগের জন্য আলাদা একটা টেবিল বানাবো, যে এখানে ধরেন আমাদের কি থাকবে, প্রোডাক্ট থাকবে আর ট্যাগ তো একাধিক থাকবে, একাধিক থাকবে না, জি, যে প্রিবোর্ড জি টেবিল নামে বিভিন্ন একটা ট্যাগ টেবিল থাকতে পারে। ছিল, টেবিল আছে যেখানে কি থাকে, দুটার মধ্যে ই থাকে, যেমন প্রোডাক্ট আইডি এটা থাকবে, ট্যাগ গুলো এগুলো থাকবে, যেগুলো আমরা পরবর্তীতে সহজেই যাতে কালেক্ট করতে পারি। তার জন্য আমাদের আলাদা একটা কি থাকবে, ট্যাগ থাকবে। সেই ট্যাগ ট্যাগ টেবিলের মধ্যে আমাদের থাকবে আইডি, নেম নেম, আর ট্যাগের জন্য তার কিছু থাকে না নাকি? প্রোডাক্টের কোড আছে না, ওটা তো দেন নাই। আচ্ছা, ওই যে আলাদা আলাদা কোড যেগুলো হবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেগুলো তো প্রোডাক্টে দিব। আচ্ছা, তো ট্যাগ আমরা ট্যাগে ছিলাম, ট্যাগের আইডি আর নেম। আর একটা টেবিল থাকবে আমাদের, যে কি নামে, যে প্রোডাক্ট টেক। আচ্ছা, এটাই দেই, প্রোডাক্ট টেক। সেখানে কি থাকবে, শুধু আমার টেক আইডি গুলা থাকবে, টেক আইডি, যেটা আসবে কোথা থেকে, টেক টেবিলের আইডি। আর এটা থাকবে, এটা লাইন নিচে হয়ে গেছে, আচ্ছা এখানে দিয়ে দিই। আর এটা থাকবে প্রোডাক্ট আইডি, সেটা কোথা থেকে থাকবে, প্রোডাক্ট টেবিলের। এই টেবিলটা বুঝতে পারছেন? জি বোঝা গেছে, এটা জয়েনিং টেবিল। হ্যাঁ, জয়েনিং টেবিল। তাহলে আমাদের ট্যাগ আসতেছে এই যে এখান থেকে, ট্যাগ থেকে যে এইগুলা আসবে এখানে স্টোর হইতেছে। ভাইয়া প্রোডাক্টে ডিসকাউন্ট, তারপর ডিসকাউন্ট প্রাইস, তারপর হ্যাঁ, আপনার স্টার, রিমার্ক, প্রোডাক্ট ইমেজ, হুম, এগুলো লাগবে। হ্যাঁ। তাহলে আমাদের ব্র্যান্ড আইডি দিলাম, এসকিউ নাম্বার একটা প্রোডাক্ট কোড দেই, এটা এটা রিকোয়েস্ট থেকে, এসকিউ থাকবে এটা না, প্রোডাক্টের এসকিউ। প্রোডাক্টের স্ল্যাগ অবশ্যই থাকবে। আর এটা দিলাম স্ল্যাগ, যেটা আমরা মডেল থেকে বানিয়ে নেব, বা এটা রিকোয়েস্ট থেকে, বা মডেল রিকোয়েস্ট থেকেও দিতে পারে, বা মডেল থেকে আমরা ডিফল্ট ভাবে একটা রেখে দিব, বা বানিয়ে নেব, জেনারেট করব। আর যদি ইউজার দেয় সেই ক্ষেত্রে যে এসইও ফ্রেন্ডলি যেগুলা থাকে না, আপনার স্ল্যাগগুলা,
সেগুলো যাতে ইনপুট দিতে পারে। আচ্ছা, তাহলে আরেকটা কি থাকবে, প্রাইস। আরেকটা থাকবে ডিসকাউন্ট, আরেকটা আফটার ডিসকাউন্ট। আর কি? ইমেজ থাকবে ভাইয়া, ইমেজ। হ্যাঁ, ইমেজ তো ওগুলা লাস্টে রাখতেছি। প্রোডাক্টের টাইটেল, ভাইয়া স্টার লাগবে, রিমার্ক লাগবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে। একটা হলো শর্ট ডিসক্রিপশন। হ্যাঁ আচ্ছা, এখানে শর্ট করে রাখতেছি বোঝার জন্য, পরবর্তীতে আমরা টেবিলগুলোতে ঠিক করে রাখবো, ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। আর এটা ফুল ডেসক্রিপশন। হ্যাঁ, ফুল ডেসক্রিপশন। তারপরে আরেকটা দেয় না প্রোডাক্টের, ওই আরেকটা টেবিল আছে, নাম জানি কি কলাম, প্রোডাক্ট স্লাইডার। স্লাইডার না, স্লাইডার তো হলো এর থেকে আসবে, ওই ওই ধরেন যে প্রোডাক্ট টাইটেল। না না, টাইটেল স্টার, স্টার রিমার্ক, স্টার রিমার্ক। ফিল্ডের নেমের কথা বলতেছেন নাকি টেবিলের কথা? টেবিল কলামের কথা। কলামের কথা। স্টার লাগবে, রিমার্ক লাগবে। এই যে এডিশনাল ইনফো। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট ডিটেইলস যেটাকে বলে। এডিশনাল ইনফো, হ্যাঁ, প্রোডাক্ট ডেসক্রিপশন থাকবে, আর এখানেও দিতে পারে, সে এখানেও কিছু আলাদা ডিটেইলস দিতে পারে প্রোডাক্টের। হ্যাঁ, প্রোডাক্ট ডিটেইলস। হুম, এডিশনাল না, এল, ঠিক আছে। এডিশনাল ইনফো থাকবে। ভাই রিভিউ এগুলোর কিছু থাকবে? রিভিউ তো আলাদা টেবিল। প্রোডাক্ট যখন আমরা অ্যাড করব তখন কি কি বিষয়গুলো লাগবে সেগুলা। রিভিউ তো ফ্রন্ট এন্ড থেকে যাবে, সেগুলো একটা টেবিলে রেন্ডার হবে, সেখান থেকে আবার শো হবে। আচ্ছা, তাহলে আমাদের কি এইটা দিলাম, এটা দিলাম, আফটার ডিসকাউন্ট, ডিসকাউন্ট রাখছি, ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট, টাইটেল, প্রোডাক্টের নেম। আমরা টাইটেলটা কি নেম করে দেব? না ভাইয়া, টাইটেলই থাক। ঠিক আছে। শর্ট ডেসক্রিপশন, কালার, সাইজ, কোয়ান্টিটি লাগবে না? না, কোয়ান্টিটি তো অর্ডার দিবে। আরেকটা টেবিল থাকবে, সেটা প্রোডাক্টের ভিতরে, যেটা কোয়ান্টিটি গুলা, স্টোর ম্যানেজমেন্ট গুলা করবে। একটু কার্ডে গিয়ে আমার টোটাল কতগুলো আছে? জি, কত পিস আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত পিস আছে, বলছিলাম আবার কোন টোটাল কালারে কত পিস কিগুলা আছে? কতগুলা আছে, সেগুলা মানে পরে প্রোডাক্ট স্টোর করার পরে। বা আমরা চাইলে প্রোডাক্টের মধ্যে সরাসরি করে দিতে পারি এই কালার। আচ্ছা, ওইটাও করা যায়, ওইভাবে আমরা রাখবো না, আলাদা একটা টেবিল। আমি যখন প্রোডাক্টটা ইনপুট দেবো তখন তো আমার কতগুলো প্রোডাক্ট ইনপুট দিতেছি সেটা আমি ইয়ে করবো না, ইনপুট হ্যাঁ দেবো না। হ্যাঁ, এখানেও ম্যানেজ করা যায়। সেটাই। স্টক ম্যানেজমেন্ট। এখন এখানে দুটাই আছে। এখানে ধরেন একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম আমি, হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট, এটা আমি ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে যদি আমি এখানে আরেকটা যখন ভিউ হচ্ছে, তখন যদি আমি এটা আরেকটা রাখি যে আপনার কোয়ান্টিটি বা এটার ইগুলো আপডেট করার জন্য, সেইখানে আমরা আবার কি রাখতে পারি, যে কালারগুলো রাখতে পারি, এই কালারের, এই সাইজের, এই কয়টা আছে, ওইভাবে রিস্টোর করতে পারি। বা চাইলে প্রোডাক্ট টেবিলের মধ্যেও আলাদাভাবে করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে এই কালার যখন সিলেক্ট করব, এটার জন্য একটা ফিল আসবে যে এটা কয় পিস আছে। হ্যাঁ, ওটা যদি আমরা স্টোর না করি তাহলে আলাদা কি হবে? না, ওটা যদি আলাদা ভাইয়া প্রোডাক্ট টেবিলে স্টক রাখছিলেন? জি, স্টক প্রোডাক্ট টেবিলে স্টক যে কতগুলো আছে হ্যাঁ স্টকে, সেগুলো আমরা হ্যাঁ হ্যাঁ। স্টোর ম্যানেজমেন্টে যে টেবিল রাখবো ওইখানে রেখে দেব। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো ইউজার দেখতে পারবে না যে হ্যাঁ, অবশ্যই। এটা কয়টা প্রোডাক্ট আছে হ্যাঁ, অ্যাভেলেবল? ইউজার দেখতে পারবে, অ্যাডমিন আপডেট করতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আর কি বাকি রইলো, যে প্রিভিউ না, যেটা হলো মেইন ফটো, যেটা কভারে থাকবে। প্রিভিউ ইমেজ দিলাম।
আরেকটা থাকবে গ্যালারি, ARY না, গ্যালারি ইমেজ থাকবে। গ্যালারি ইমেজের এখানে আরেকটা টেবিল হবে যেটা হবে যে গ্যালারির জন্য। আচ্ছা, GALLERY না, না ইতেই প্রথমে। ভাই ঠিক আছে। নিয়ে তো সমস্যা নাই, বোঝা গেলে হলো। কই যাস নিচে, এটি নিয়ে যা। আর দা আমার চকলেট নিয়ে আস। আচ্ছা গ্যালারি, তো আমাদের গ্যালারি থাকবে সেখানে, সেটার জন্য আমরা আলাদা একটা টেবিল বানাবো। আচ্ছা এটা তো মিডিয়ার মধ্যে আছে যদিও, হ্যাঁ মিডিয়াতেই রাখবো, আমরা মিডিয়াতে রাখবো যে এই প্রোডাক্টের কি কি ইমেজ আছে। আর প্রিভিউ যেটা আছে সেটা মিডিয়াতে রেখে এটা এই টেবিলটা পুরো একটা আলাদা হবে এটা। হ্যাঁ এটা আলাদা একটা টেবিল হবে। তাহলে তো প্রোডাক্ট ডিটেইলস নামে একটা টেবিল নিতে পারতেন। নেওয়া যায়। প্রোডাক্ট ডিটেইলস এর মধ্যে ইমেজ 4টা 5টা যে কয়টা মন চায় রাখতে পারতেন, ওইখানে সাইজ টাইজ সবই রাখতে পারতেন। হ্যাঁ আরো এরকম ভাবেও করা যায় প্রোডাক্ট ডিটেইলস, কিন্তু আমাদের যখন আবার হ্যাঁ করা যায়, প্রোডাক্ট ডিটেইলসে করা যায়। তো আমরা কি ওইভাবেই করব? প্রোডাক্ট ভাই ডিটেইলস যেভাবে আলাদা সুবিধা পেজ হয় করব। বা দেখতে গেলে আপনার এখন যেভাবে সুবিধা একজন হয় যখন ওইভাবেই করেন। না ইনপুট দিতে এখানে যায়, যেহেতু গ্রুপ প্রজেক্ট করতেছি ভাই এখানে সেজন্য শুধু এখানেই করছি, নাহলে আমি একটা ডাটাবেস ফ্লো ক্রিয়েট করে আপনাদের দিয়ে দিতাম। না ঠিক আছে ভাই, আমি একটা কথা বলি, যখন আমি ইনপুট দিতে যাবো তখন আমি ওই 3 জায়গায় যা ইনপুট দেবো না, ইনপুট দিতে দেবো আমি আমার সামনে একটা ইয়ে থাকবে, ওখান থেকে ইনপুট দেবো। ইনপুট তো আমি উপর থেকে দিতেছি, বা অ্যাডমিন তো উপর থেকে দিতেছে, উনি তো আর ব্যাকএন্ডে দেখতেছে না। তো ব্যাকএন্ডে তো আগে জিনিসটা সিস্টেমটা রেডি করে রাখতে হবে যে কোন টেবিলে কোনগুলো যাবে। আচ্ছা এই টেবিলে ওটা তাহলে just আমরা, বানাতে পারেন, এটা সুবিধা হবে যে ওটা চালা। আচ্ছা এখানে আমরা আইডিগুলো ব্রাঞ্চ কোডগুলো রাখার পরে আমাদের স্ল্যাক প্রাইস ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট, এই টাইটেল শর্ট ডিসক্রিপশন এগুলো যা আছে আমরা প্রোডাক্ট ডিটেইলসে রাখলাম। ঠিক আছে প্রোডাক্ট ডিটেইলসে, কিন্তু আমাদের প্রোডাক্ট টেবিলে আবার কি লাগতেছে তাহলে, এখানে আমাদের যে কতগুলা মুড সেল হইছে এগুলো লাগবে না পরবর্তীতে? জি সেটা কি ভাইয়া এখানে রাখবেন, নাকি আমি যদি এটা সেলস এর পরে, মানে আমার তো স্টক তো ক্লিয়ার উপরে হবে, রাখবেন। হ্যাঁ ওই সেলস টেবলে থাকলে সেটা আমি সাম করে নিয়ে আসলে তো আমি দেখাতে পারতেছি, আমার তো এটা দেখানো জিনিসটা। আচ্ছা সেই ক্ষেত্রে আপনার একটা আলাদা একটা কোয়েরি চালাইতে হইতাছে যে এই প্রোডাক্টটা আপনার কতগুলা সেল হইছে। পরে চালালে বেটার হবে না, কারণ আদারওয়াইজ তো আপনার সেলের সাথে সাথে আমার এই টেবলটা আপডেট করতে হবে, সেল টেবলে তো ডাটা পাচ্ছি আমি। সেখানে তো আবার করতে হবে আপনার ওই যে কি জানি একটা কোয়েরি করতে হবে, প্রত্যেকবারের জন্য কোয়েরি লাগবে না? আর যদি আমি এই টেবিলে রেখে দেই তাহলে সুবিধা কি হচ্ছে, আমি যদি এই প্রোডাক্টটাকে শুধু ফেচ করি তাহলে ওইখানে দেখতে পাচ্ছি যে ওর মোট কত সেল হইছে। এখন কোনো কারণে ভাইয়া যদি আপডেটটা না হয় এই টেবল আমার মেইন টেবলে, হ্যাঁ তখন তো আমার সেল হয়ে গেছে, কোনো কারণে আপডেটটা হয় নাই, তখন তো আমি ভাইয়া ব্যালেন্সে আমার তো মিলবে না। হ্যাঁ ধরেন, আচ্ছা যেটা বলতে চাচ্ছেন যে আমার সেল হইছে, ধরলাম আমার অর্ডার করছে সেল হইছে কিন্তু সে আবার নিল না, জিনিসটা তো এরকম। মিলল না মানে কোনো একটা কারণে নেটওয়ার্ক ইস্যু বা কোনো একটা কারণে আমার আপডেট এটা হয় নাই আর কি, আপডেট হয় নাই ডাটাবেস, মানে মেইন টেবলে যেটা স্টক আসলে ইকুয়াল থাকার কথা সেটা হয়নি কোনো না কোনো কারণে। এখন তো আমি তো প্রত্যেকটা ধরে ধরে দেখতে পারবো না। আচ্ছা সেই ক্ষেত্রে যে সেলের যে একটা টেবিল আছে ওইখানেও তো না হতে পারে। বললাম যে ভাইয়া সেলটা ওভাবে হইছে না হলে তো কোনো জায়গাতেই হবে না। জি এ বলেন, ভাই কোনো জায়গাতেই হতে পারে কোনো একজনকে রকম। বলতে দেন আমরা ওনাটা শেষ করুক। জি ভাইয়া বলেন। না না আমরা এরকম যে তো আলাপে ভাইয়া ঢুকছি আমরা যে আলাপে ঢুকছি এটার কোনো শেষ হবে না, অতএব আপনি একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট করে আগে প্রজেক্টটা দাঁড় করান, পরে তো টেবিলের ভিতরে কলাম ঢোকানোই যাবে। ভাইয়া ঠিক আছে ক্যারি অন।
না আপনি যে বলতে চাচ্ছেন শেষ করেন, সমস্যা নেই। ওকে না, ক্যারি অন ভাইয়া। ভাই বলেন না, আমরা তো এখানে শিখতে আইছি। ভাইয়া তারপরে একটা কথা থাকে কি, আপনি কাজের একটা ফ্লোর মধ্যে থাকেন, এখানে কম বেশি যদি হয় ঠিক আছে। পরে আমাদের কাছে ধরা পড়বে, আর আপনিও তখন বলবেন যে এটা এখন দিয়ে দিই, আগে বাদ ছিল। এখন এইভাবে আলোচনা করলে অনেকেই মানে দিশেহারা হয়ে যাবে যে কোথায় একটা দিব। আপনি করে যান, আপনি তো যতটুকু দেখাবেন এইটুকুই তো আমরা পারি না, করে যান ভাইয়া। টোটাল রিভিউ ধন্যবাদ। এখানে রাখবো, টোটাল রিভিউ যেগুলো আছে। সাব্বির ভাই, জি ভাই। আপনি যে ডাটাবেসটা আপলোড করছিলেন, যে ডাটাবেস না, যে টেমপ্লেটটা আপলোড করছিলেন, আমি ওই টেমপ্লেটটা একটু দেখলাম। টেমপ্লেটটা ওপেন করলাম, টেমপ্লেটটা যাচাই করে যেটা দেখলাম, সেদের টেমপ্লেট অনুসারে যে সমস্ত ডাটাবেসটার স্ট্রাকচার আমাদেরকে যেভাবে তৈরি করতে হবে, আমি সেটা একটু দেখতেছিলাম আর কি। তো আমি যদি দেখেন ইন কল মেসেজ ডাইন পাশে যেটা, আমি সেটা প্রোডাক্ট টেবিল 1 নম্বর যেটা, সেটা হলো আমাদের জন্য একটা প্রোডাক্ট টেবিল তৈরি করতে হবে। আপনি যদি ইয়েতে আসেন, হ্যাঁ এখানে আসেন, এখানে না, এইটার মধ্যে আমরা ডাইন পাশে ওপেন, আমি যে ওই মেসেজ পাঠাইছি আপনাকে, দেখেন মিটিং এ এই ডাইন পাশে, হ্যাঁ এখানে প্রথম যেটা, সেটা আমি দেখলাম যে টেবিলের অনুসারে 1 নম্বর টেবিল থেকে এই জিনিসগুলো তৈরি করতে হবে, ফার্স্ট যেটা দেখলাম। এরপরে টেবিল থেকে আমাদেরকে আরেকটা ক্যাটাগরি টেবিল তৈরি করতে হবে। তো ক্যাটাগরি টেবিলের মধ্যে ডান পাশে দেওয়া আছে ক্যাটাগরির জন্য আমার কোন টেবিলটা তৈরি করতে হবে। 3 নম্বর আরেকটা টেবিল তৈরি করতে হবে, সেটা হলো কালার টেবিল। কালার টেবিলটা হলো এটা, যে আমি যদি দেখি কালার টেবিলের মধ্যে কি কি আছে, তাহলে আমাদেরকে দেখা যায় যে এই জিনিসটা কালার টেবিলের জন্য, এটা আচ্ছা, আমার করা আমার না, মনে হয় যে প্রজেক্ট ছাড়া করার টেমপ্লেট। কারণে। আপনি যে টেমপ্লেট ইউজ করছিলেন, হুম টেমপ্লেটটা পাঠাইছেন, একটা ছবি পাঠাইছেন না, হুম ওই টেমপ্লেট অনুসারে এটা হলো আপনার টেবিল স্ট্রাকচার। হুম। এখানে সাইজ আছে, 74 নম্বর একটা সাইজ আছে, প্রোডাক্ট ইমেজও আছে। আচ্ছা, জিনিসটা হলো কি, আজকে আমরা এখানে আলোচনা করতেছি এই কারণে যে টেবিল আসলে কিভাবে হবে বা ই হবে, এগুলো আলোচনা করলে সবার মাঝে যেমন কোশ্চেনও আসবে, সলিউশনও আসবে, ঠিক আছে। কিন্তু একটা ফ্লো যেটা আছে, আমরা যে ফ্লোতে আগাবো বা টেবিলগুলো থাকবে, সেগুলো অবশ্যই একটা কি বলে, একটা পিডিএফ এর মাধ্যমে আমি দিয়ে দেব যে আসলে আমরা এরকম ভাবে আগাতে যাচ্ছি। কিন্তু আজকে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো এটাই, যে একটা প্রজেক্ট করতে গেলে যে আমরা চিন্তা ভাবনা সেগুলো যাতে আপডেট করা যায়, যে শুনে বুঝতে পারি যে আমরা কিসের জন্য কি টেবিলগুলো লাগবে, এইগুলা যাতে আমরা থিঙ্ক করতে পারি যে আসলে এই টেবিলটার জন্য এইগুলো লাগতেছে, তাহলে এইগুলা যদি আমি এই টেবিলের আইডি ধরে এখানে রাখি, তাহলে আমি সরাসরি একে আর ওকে রিলেশন করে দিতে পারতেছি, এই জিনিসগুলো যাতে ক্লিয়ার হয়। আমি যে জিনিসগুলো পাঠাচ্ছি, হ্যাঁ আপনি চাইলে এটা আপনার কপি করে, এখান থেকে কপি করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা আছে না, যেখানে আপনি এখন টাইপ করতেছেন, ওইটার মধ্যে রেখে ফেলতে পারেন, তখন এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, ধরেন আপনারটা রাখলাম, ঠিক আছে। আচ্ছা, ওনারটা যেভাবে করা আছে, কি দিছে, প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট আইডি, নেম, হ্যাঁ মানলাম, ডেসক্রিপশন, প্রাইস, যেটা আমরা ডিটেইলসে রাখছিলাম, ডিসকাউন্ট প্রাইস, স্ল্যাগ, তারপর ক্যাটাগরি আইডি, ট্যাগ, হ্যাঁ রেটিং, রিভিউ, ঠিক আছে। এখানে আরো কিছু আমরা অ্যাড করব এক্সট্রা, যেমন আমাদের এডিশনাল ইনফো আছে, তারপর শর্ট ডেসক্রিপশন আছে, এগুলো আরো অ্যাড করতে হবে। আপনি আরো নিছেন, আরো আছে, আরো পাঠাইছি আমি, দেখেন প্রোডাক্ট টেবিলের জন্য আছে, রিভিউর জন্য আলাদা একটা টেবিল করা হয়েছে। হুম, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট আইডি, ইমেজ ইউআরএল, এই যে ইমেজের যে ইস্যুগুলো আছে,
সেগুলো আজকে আমরা দেখব হলো যে একটা একটা জিনিসের মাধ্যমে বা আমরা একবার করে কিভাবে বাকিগুলাতে ইউজ করতে পারি। আমরা আজকে ডিফল্ট ভাবে একটা তৈরি করে রাখবো, যেটা পরবর্তীতে আমরা যে কোনো ইমেজ যাতে স্টোর করলে আমাদের কোনো কিছু করা লাগে না, শুধু আমরা ফাইলের পার্টটাকে বলে দেব যে এই ফাইল আছে, সে অটোমেটিক স্টোর করে নেবে। সিস্টেমটা অনেকটা হবে এরকম যে আমরা একটা ধরেন কমান্ড করে রাখছি, সে যে একটা ফাংশন করে রাখছি ইমেজের জন্য শুধু, সেই ইমেজের ফাংশনটাকে আমরা কল করে প্যারামিটার দিয়ে দেব, যে প্যারামিটার দেব সেই ভিত্তিতে সে আপডেট করে দিবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যে রিপোজিটরিগুলো লিখছিলাম সেটা আমাদেরই হবে। আচ্ছা, আমরা তাহলে ওইদিক মুভ করি। অলরেডি 10:30 বেজে গেছে। আচ্ছা, এই টেবিলগুলো নিয়ে বা এগুলা নিয়ে আমরা যদি রাখি কয়েক মিনিট, আমরা আবার 43 থেকে শুরু করব। কারো কোনো কোশ্চেন বা এগুলো থাকলে বলতে পারেন। ভাইয়া আপনার যে টেবিলটা বোঝায় করতেছিলেন ওইভাবে আগে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেন আমাদের। সমস্যা নাই, তুমি কনসেপ্টটা ক্লিয়ার করেন, যেটা ক্লিয়ার করতেছিলেন ওইটা করেন। আসলে এভাবে প্রথম থেকে ফুল টেবিল রেডি করা যায়, কিন্তু এভাবে আমরা করব না। আমরা যখন যেটা নিয়ে কাজ করব ওই ভিত্তিতে আমরা আগাবো। যেমন ধরেন এখন যদি আজকে আমরা যেটা করব মিডিয়া নিয়ে, যে ইমেজগুলো আপডেট হবে সেগুলো নিয়ে। তো আজকে আমরা মিডিয়া টেবিল যেটা আছে সেটা আমরা ক্রিয়েট করব, দেন প্রত্যেকটা ধাপে ধাপে করব যাতে সবাই বুঝতে পারে। যদি আমি প্রথমে ক্রিয়েট করে রেখে দিলাম, পরবর্তীতে করলাম না, ঠিক আছে, যখন নিজে নিজে একটা প্রজেক্ট করবেন তখন এভাবে করতে পারবেন। কিন্তু যখন একসাথে করতেছেন সেখানে সবাই সেম না, কেউ হয়তো বা অনেক অ্যাডভান্স, কেউ হয়তো বা সেম, কেউ হালকা একটু বুঝতে অসুবিধা, যাতে সবাই জিনিসগুলা ক্যাচ করতে পারে, সেজন্য আমরা ধাপে ধাপে করব। ঠিক আছে, আশা করি কারো কোশ্চেন নাই। আমরা প্রজেক্টের দিকে আগাই। আমরা যে ইমেজগুলো রাখবো, ইমেজগুলোর জন্য আমরা আজকে ডিফল্ট একটা করে রাখবো। কে কল দেয়? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যাই। এটা মিডিয়া তৈরি করব আমরা, যেখানে আমাদের যে পুরা ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেগুলা স্টোর হবে, আইডিগুলো স্টোর করবে। PHP artisan মাইগ্রেশন থাকবে, কন্ট্রোলার কি রাখবো? আচ্ছা, এটা কন্ট্রোলারও থাক। আচ্ছা, আমরা যে মিডিয়াগুলো মিডিয়া বলতে পারি, বা ইমেজ তারপরে ভিডিও বা ফাইল যেগুলো আমরা আপলোড করব সেগুলো আমরা ডাটাবেস থেকে যাতে কালেক্ট করতে পারি, সেজন্য আমরা মিডিয়ার একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, যেখানে আমাদের কি থাকবে, আমাদের টাইপগুলো কি থাকবে। সেখানে আমাদের টাইপগুলো থাকবে হলো যে মিডিয়ার কি নাম আছে, হ্যাঁ, যে মিডিয়ার নাম কি, তারপরে এটা কি টাইপের ডাটা, আর এটার বলতে এটা আসলে কি, যে পিএনজি, জেপিজি নাকি ইমেজ, ভিডিও নাকি, এগুলা দেখার জন্য বা এগুলা করার জন্য আমরা রাখবো হলো কি জানি মিডিয়া টেবিল। যেমন ধরেন আপনি যদি একটা ইমেজ নেন, আমরা যদি আলাদা ক্যাটাগরিতে নিলাম, ক্যাটাগরি যদি আমরা স্টোর করতে যাই, তো এখানে যেরকম আমরা রাখছি যে ইমেজ, কোথায় আমরা এখানে রাখছি ব্র্যান্ডের যে ইমেজটা দেব, সেই ইমেজটা তো আমার পিএনজি হতে পারে বা জেপিজি হতে পারে। যদি আমার এটা সেমটা আমার দেখাতে হয় কখনো, তাহলে কিভাবে দেখাবো? তাহলে আমাদের ওই যে এক্সটেনশন ছিল সেটাও রেখে দিতে হবে।
জিনিসটা কি মানে বুঝছেন, ক্লিয়ার হইছেন যে কেন রাখবো আমরা? যদি আমরা ধরেন যাই, মূলত ইমেজের বিভিন্ন ফরম্যাট থাকে, পিএনজি, জেপিজি, এগুলির হ্যাঁ কথাই তো বলতেছেন হ্যাঁ না? এটা এটা কি টাইপের? আচ্ছা এটা এখান থেকে আসছে না? আচ্ছা ইমেজের টাইপ, যেমন এই যে এখানে কিছু আছে আমাদের কনভার্ট যেগুলো ইউজ করি, এই দেখে পিএনজি। এখন ধরেন আমি একটা ফাইল আপডেট দিলাম পিএনজি, এখন যদি আমার ডাটাবেজে আমি ডাটা না রাখি যে কি ফাইল আপডেট দিছি, তাহলে এটা যদি আমার কখনো শো করানো বা এই দরকার পড়ে, তখন কি আমি পারবো শো করানোর জন্য? সেটা আমার কিভাবে হচ্ছে, যদি আমি আবার কি করি সেই ডাটাবেজে নামটা আমি স্টোর করি, স্টোর করলে ওইখান থেকে আমি কাট করে নিতে পারবো, ঠিক আছে। কিন্তু যদি সেটা আমি এক্সটেনশনটা আলাদা করে রাখি, তাহলে জিনিসটা ধরতে আরো সুবিধা না? আমার কথাটা একটু আমি এখানে ক্লিয়ার করি। ধরেন একটা একটা মিডিয়া, সেখানে কি কি থাকে, সেখানে এটা টাইপ থাকে যে এটা এটা কি টাইপের, হ্যাঁ, আর আর টাইপ থাকে, ধরেন টাইপ থাকে, আর একটা কি থাকে যে আমরা যে নেমটা দেই সেই নেমটা কি, আর এক্সটেনশন থাকে। মহিদুল ভাই একটু মিউট করে নেন। দুদিন আছে তো আচ্ছা এক্সটেনশন শুক্রবার কোনগুলা, এগুলা তো সবার ক্লিয়ার যে এক্সটেনশন ওই যে ডট পিএনজি, ডট ওই যে সবাই ওএমপি। আচ্ছা যা, এখন যে একটু বলবেন না সে একটু মিউট করে রাখেন। না আর বাবাকে দিছে টাইপটা মা কিসের, যে ভিডিও কিনা বা ইমেজ কিনা, সেই টাইপগুলো আমরা যদি স্টোর করে রাখি, তাহলে সেই ভিত্তিতে আমরা ফিল্টারিং করতে পারবো। যেহেতু আমরা এখানে কি চিন্তা করতেছি, এই টেবিলটাতে কি থাকবে, শুধুমাত্র মিডিয়া বা ইমেজ ভিডিও এগুলা থাকবে। সেই ক্ষেত্রে আমরা আমার যদি কোনো টেবিল থেকে কল করতে চাই, যে কোনো টাইপ ভিত্তিক করতে পারি, নেম যেগুলো আমরা ইমেজ বা ভিডিও বা অডিও ইমেজ নেমগুলো দিব সেগুলা, আবার সেইগুলোর এক্সটেনশন যেগুলা ইউজার আমাকে দিছে। কোথায় তাহলে আমাদের মিডিয়া টেবিলের আমাদের এই টপিকগুলো আমরা রাখবো, যেহেতু আমরা পুরা ওয়েবসাইট বা সম্পূর্ণ কিছু স্টোর ম্যানেজমেন্টের জন্য আমরা একটা টেবিল ইউজ করতেছি। ওটা ছাড়া আর নাই তাহলে যদি আমরা ইয়াতে যাই, সাব্বির ভাই, জি আমি ভাই। দিদি কোনো কথা হচ্ছে না আমরা যে ছবি যখন আপলোড করব, তখন তো না আমরা তো আমি ওটা এক্সটেনশন ওটা আমার অনুসারে আপলোড করবো না। আমরা ছবি আপলোড করবো যখন, তখন তো প্রোডাক্টের নাম অনুসারে আপলোড করবো, ঠিক না? এটা আমার দরকার সেরকম হলো তখন বহুত আগে তখন ধরেন আমরা নাম নিলাম, ঠিক আছে, ধরেন একটা সবাইকে একটু মিট করে দেন, সবাইকে একটু মিট করে দেন। আমার মনে হয় এটা আবার অফ করে দিছে। ভাইয়া বলবো ওনাকে একটু বলেন মিউট করে রাখতে হ্যাঁ ঠিক আছে, এখন মিউট হয়েছে। আচ্ছা বন্ধ করে রাখলে মনে হয় বেটার হয়। নাই আমার কাছে পারমিশন আজকে দেয় নাই। আচ্ছা ধরেন আমি আপনি এই যে অ্যাডমিন পার্ট হিসেবে অ্যাডমিন পার্ট থেকে আপনি আমাকে ডাটা পাঠালেন, কি পাঠালেন, পিএনজি নামে পিএনজি একটা ফাইল পাঠালেন আমাকে, ইমেজ। সেই ক্ষেত্রে আমি কি করতেছি, যে আপনার নামটা চেঞ্জ করতেছি। ধরেন আপনি দিলেন 111025 GS এরকম নামে একটা কিছু দিয়ে ইমেজটা দিলেন ডট পিএনজি নামে। এখন আমি এই যে কি করব, যে ক্যাটাগরিতে যদি আপনি দেন, সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়েস আমি জিনিসটাকে ফরম্যাট করব, নেমটাকে ফরম্যাট করতেছি। কিন্তু আমি এক্সটেনশন যেটা ছিল এটা কি চেঞ্জ করতেছি? এটা কিন্তু চেঞ্জ করতেছি না। জিনিসটা বুঝতে পারছেন? আপনি পিএনজি ফাইল দিছেন, আমার কাছে পিএনজি আছে, কিন্তু নামটা চেঞ্জ হইছে। জি, এক্সটেনশন চেঞ্জ করছেন না। আচ্ছা তো আমরা এটা করে রাখি। আমরা একটা প্রথমে নেই যে আসলে জিনিসটা কি টাইপের, টাইপের জন্য একটা নেই যে ইমেজটা কি, যে আমার ইনপুটটা আসছে সেটা কি টাইপের। আমরা এটাকে নালে বলে রাখলাম, দিলেও চলবে না দিলেও চলবে।
আরেকটা টেবিল নিব আমরা যে আমাদের যে ইউআরএলটা ক্রিয়েট হবে, যেটা ইমেজটা পাবে, যে আমাদের ক্যাটাগরি 1.png যে ইউআরএলটা হবে সেটা। স্ট্রিং দিলাম এসআরসি, যেটা আমরা ইমেজের মধ্যে দেই, যেটার মাধ্যমে আমরা ইমেজগুলো পাই। আচ্ছা, টাইপ দেব, আর একটা দিলাম ইমেজের নেম, আর একটা দেব এক্সটেনশন, না লেবেল, আর কি রাখা যায়, এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশন, আর তো কিছু না। আমরা একটা ইমেজ ভিডিও বা অডিও, সেটা টাইপ থাকে, আর লিঙ্ক থাকে, নেম থাকে সেটার, আর এক্সটেনশন। ওকে, আচ্ছা এখানে একটা মিডিয়া টেবিলের জন্য একটা আছে, সেটা হলো যদি আমরা এই টেবিলটা যেটা আছে যে সব টেবিলের উপরে রাখা হয়, কারণ এই টেবিলের সাথে প্রত্যেকটা টেবিলের আমরা কি করি, যেমন ইউজারের ইমেজটা যখন আমি রাখতে যাব, তখন যদি আমি টেবিলটা উপর থেকে থিঙ্ক করি, তাহলে আমার টেবিলটা উপর থেকে ক্রিয়েট হইতেছে, তার মানে এই জিনিসটা যখন এটাতে থাকবে, তো প্রথমে এটা ক্রিয়েট হবে, তারপরে এটা পাবে। সেই জন্য আমরা যখন এটার সাথে এটা রিলেশন করাবো, তাহলে এটা যে আমরা প্রাইমারি কি দিছি সেটা তো অবশ্যই থাকতে হবে ডাটাবেজে, না হলে এরর খাবে। তো সেই জন্য আমরা এই জিনিসটাকে যে ইউজার আসলো তার উপরে রেখে দিব। তো আমরা তো ইউজার তো ডিফল্ট আছে আমাদের বাই ডিফল্ট, তো আমরা এটা তো আর এখন ডিলিট করে নতুন ক্রিয়েট করব না, তাহলে আমরা এখানে যে নেম এটা আছে টাইমটা আমরা সেটা চেঞ্জ করে দেব, যে এটা যেটা আছে এটা থেকে আমরা বাড়ায় দেব। এটা টাইমটা যদি আমি বাড়ায় দিই, তাহলে জিনিসটা কেমন হইতেছে যে এখনের পর থেকে আরো পরে ক্রিয়েট হয়েছে এটা। হ্যাঁ, এই টেবিলটা অটোমেটিক নিচে এসে পড়ছে না, কিন্তু আমার টেবিল স্ট্রাকচার বা ডাটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই, শুধু আমার টেবিলটা নিচে এসে পড়ছে। ওকে, আমরা যদি এখন মাইগ্রেশন করি, আর এখানে ইউজারের ধরেন একটা ইমেজ হিসেবে নিলাম, পিএসপি আর্টিশন মাইগ্রেট রোল ব্যাক। আচ্ছা, আমাদের এখানে যে ইউজার আছে তার তো কোনো ইমেজ নাই, তো আমরা তার যদি আমরা প্রোফাইলে কোনো ইমেজ দিতে চাই, অবশ্যই ইমেজ দিতে হবে। তো আমরা রোল ব্যাক করাইলাম, তার মানে আমাদের প্রজেক্টটা মাত্র স্টার্ট করতেছে, আমাদের কোনো ডাটা নাই। তাহলে আমরা তাকে রোল ব্যাক করিয়ে আবার এটা দিয়ে, সেহেতু আমরা আলাদা অ্যাড কলাম নামে আরেকটা আমরা মাইগ্রেশন ক্রিয়েট করলাম না, সরাসরি এখানে দিয়ে দিলাম। এটা কি হবে? এটা হবে ফরেন আইডি ফর কার সাথে? মিডিয়ার সাথে। ফরেন আইডি ফর আমার কোন টেবিলের সাথে এটা রিলেশন আছে? আমার আছে মিডিয়া টেবিলের সাথে, কারণ মিডিয়াতে সব কিছু থাকবে। যখন আমি মিডিয়া টেবিলকে ধরবো, মিডিয়া মডেল মানে টেবিল, এটা যে ক্লাস থাকবে এটা হলো কি জানি থাকে, না লেবেল না, এটা থাকে হলো কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ক্যাশ অন ডিলিট। ওকে, এবার আমরা মাইগ্রেট করে দেই। ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না, হুম মিডিয়াতে মিডিয়া ক্রিয়েট করবে কি, হুম ইউজার না অ্যাডমিন? আচ্ছা, জিনিসটা আমি বোঝাচ্ছি। দিস অলরেডি এক্সিস্ট ইউজার। টেবলের নামে ইউজার রাখছেন, সে কারণে।
ভাইয়া এখানে টেবলের নাম উপরে ইউজার্স যে কোথায় টেবিলের নাম ইউজার টেবিল না ঠিক আছে দেখি আমরা কি বলে ইউজার্সের মধ্যে বার্গার নট নাল আচ্ছা ইউজার অলরেডি এক্সিস্ট ইউজার টেবিল অলরেডি আছে যদি ডাটাবেজে যাই আমাদেরটার নাম ছিল কি লারাবেল শপ আচ্ছা আমাদের টেবিলগুলো অলরেডি আছে তো আমরা রোল ব্যাক দিলাম আমরা যদি দেই ঠিক আছে পিএসপি অ্যাডিশন migrate ফ্রেশ তাহলে আমাদের ফুল ডাটাবেসটা ফ্রেশ হয়ে আবার ক্রিয়েট হলো এই যে ঠিক আছে আচ্ছা এটা কি বুঝতে পারছেন কেন দিলাম এটা হলো সরাসরি আমি একে বলে দিলাম যে এখানে যে আমার আইডি পাবে এটা কি কি নামে পাবে মিডিয়া আন্ডারস্কোর আইডি নামে পাবে সেটা কোন টেবিলের সাথে থাকবে সেটা মিডিয়া টেবিলের সাথে রিলেশন করানো থাকবে এটা কোথাকার আইডি প্রাইমারি আইডি সেটা হলো মিডিয়া টেবিলের যদি আমি ডাটাবেজে এখন দেখি যে আমি যদি ইউজারে যাই এটাই তো ডাটাবেস ইউজার এই মিডিয়া আইডি নামে একটা কলাম অ্যাড হইছে না জি ভাইয়া মিডিয়া আইডি তো মানে এই মিডিয়া আইডির মধ্যে যে আইডিগুলো থাকবে সেগুলো থাকবে সেইগুলো থাকবে কি এই মিডিয়ার মধ্যে যে আইডিগুলো থাকবে ওইগুলোর সাথে এটা রিলেশন থাকবে এখানে ইউজার টেবিলে মিডিয়া আইডি যেগুলো থাকবে এগুলো মিডিয়াতে অলরেডি এক্সিস্ট করবে ঠিক আছে আচ্ছা তো আমরা একটা সিস্টেম রেডি করে রাখবো যেটা হলো ইমেজগুলা যাতে বারবার আমাদের দিতে হয় যে যদি থাকে আমাদের রিনেম করতে না হয় বা আমাদের প্রত্যেকবার সেগুলো ডিফাইন করে এগুলো ডিলিট করে আবার এগুলো করতে না হয় সেজন্য আমরা একবার করে রাখবো বাকি সময় আমরা শুধু সেগুলো কল করব ভাইয়া এখানে একটা প্রশ্ন আছে বলেন ভাই এখানে যে কনস্ট্রেন্ট কেস এটা হলো কেন যখন আমার ওই টেবিলেরটা ডিলিট হয়ে যাবে ধরেন আমার মিডিয়া নাই হ্যাঁ সেই ক্ষেত্রে এটা অটোমেটিক নাল থাকবে ধরেন এমনও তো হতে পারে যেমন মিডিয়া আমি আরেকটা কোনো একটা হোস্টিং বা কিছু মধ্যে রাখতেছি অন্য জায়গা থেকে মিডিয়াগুলো আসতেছে সেই ক্ষেত্রে যখন বা মিডিয়া আমার টেবিলটা ডিলিট হয়ে গেল সেই ক্ষেত্রে তো আমার তাহলে সিস্টেমে এরর আসবে না যখন আমার মিডিয়া পাবে না জি সেই ক্ষেত্রে ও কি করবে অটোমেটিক নাল হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে আচ্ছা এই জায়গায় আমার একটা মানে কনফিউশন আছে আচ্ছা সেটা হচ্ছে যে আমরা তো ইউজার আইডিতে ইমেজের হচ্ছে ফরেন কিতে আইডিটা দিচ্ছি মিডিয়া তাহলে আমার মিডিয়াটা ক্রিয়েট করবে কি ইউজার যদি ক্রিয়েট করার আগে আমার মিডিয়াটা ক্রিয়েট করবে কে হ্যাঁ এটা কোশ্চেন থাকতে পারে আমি এখানে মিডিয়া আইডি দিছি হ্যাঁ এটা নালে বল দেই নাই এটা নালে বল এটা দিলেও চলবে না দিলেও চলবে আচ্ছা নালে বললো এখন ধরেন যে মিডিয়া আমরা কি হইতাছে মিডিয়া টেবিলের আমার ডাটাগুলো স্টোর হইতাছে এখানে মিডিয়া টেবিলটা যেটা আছে এখানে আমাদের একটা স্টোর হবে আচ্ছা আমরা আপাতত করব আগে জিনিসটাই বলি
এখানে যে ধরেন আমার ইউজার 1 নাম্বার ইউজারের যত যে ইমেজটা দিবে সেই ইমেজটার ফুল ডিটেইলস এখানে স্টোর হবে। ফোল্ডারের মধ্যে ইমেজটা অবশ্যই থাকবে, সেই ইমেজের যত ইনফরমেশন আছে এখানে স্টোর হবে। ধরেন আমি এখন যদি একটা ফাইল স্টোর করি তাহলে এখানে 1 নাম্বার আইডি পাবে তো? জি স্যার। হ্যাঁ পাবে। হ্যাঁ পাবে। তো এখানে পাচ্ছে মানে কি আমার মিডিয়া টেবিলে যখন পাইতেছে আমি কাকে ইউজারকে আমি রিলেশন করিয়ে রাখছি যে মিডিয়া আইডি। যখন আমার একটা ইউজারের মিডিয়া ক্রিয়েট হলো সেক্ষেত্রে এখানে মিডিয়া আইডিতে যেটা আছে ওই মিডিয়া আইডি ওইখানেও স্টোর আছে, এখানে সেই আইডিটা এসে স্টোর হবে। এখন কোশ্চেন হলো যে আমি এক জায়গায় মানে স্টোর automatic করতেছি update কিন্তু হবে? অটোমেটিক আপডেট কিভাবে হবে সেটাই তো। জি ভাই ওটাই বলতে চাইছি। যখন আমি ডাটাবেজে ডাটা ইনসার্ট করব সেক্ষেত্রে আমার রিপোজিটরির মাধ্যমে আমরা ইনসার্ট করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে আমরা এখানে তাহলে আমাদের ডাটাবেজে একটা নিতে হবে যে মিডিয়া আইডি নামে একটা নিতে হবে, সেখানে আমরা ডাটাগুলো পাস করতে হবে। তো এই মিডিয়াতে যখন আমি স্টোর করব, স্টোর করার পরে ক্রিয়েট করলে তাহলে ও আমাকে যে পাইতেছে ওর ডাটাগুলো রিটার্ন করবে, যে এইগুলা ক্রিয়েট করার পরে তো রিটার্ন করে জিনিসটা ভ্যালু। ভাইয়া জিনিসটা আসলে না বুঝতে পারতেছি না, কেমন জানি লাগতেছে। কারণ ইউজার যদি ভেরিফাইড না হয়, অথেন্টিকেট না হয়, তাহলে কিভাবে মিডিয়া ও আপনার ইনসার্ট করে? আচ্ছা আপনি আমার ইউজারই ক্রিয়েট হয় না। আচ্ছা আপনি ইউজার হিসেবে ধরেন এটা আপনার একটা প্রোফাইল, দেন ফেসবুকে আপনার একটা প্রোফাইল আছে, হ্যাঁ সেটা আপনি ক্রিয়েট করছেন, লগইন করছেন, বিদায় ওখানে ঢুকছেন। হ্যাঁ তখন যে আমি প্রোফাইল আপডেট করতে তখন পারছি প্রোফাইল আপডেট করতে পারবেন। আপনি লগইন না করে কি প্রোফাইলটা আপডেট করতে পারবেন? না। আচ্ছা পারবেন না। তাহলে আপনি আমার সিস্টেমে আছেন, আপনাকে যখন আমি অথ দিয়ে ধরবো তার মানে আপনাকে আমি ধরতে পারতেছি যে কে লগইনে আছে। হ্যাঁ ধরতে পারতেছি। বললাম আমি এখন। হ্যাঁ ধরেন আপনাকে আমার সিস্টেম ক্রিয়েট করলো যে আপনি এটা করতেছেন, এখন আপনার কাছ থেকে যে ফিডব্যাকটা আসতেছে যে আপনি প্রোফাইলটা আপডেট করতেছেন, সেখানে আপনার একটা আইডি আছে, ইউজার আইডি। হ্যাঁ আছে। হ্যাঁ ইউজার আইডি আছে। তো সেইখানে আপনি ধরেন একটা প্রোফাইল আপনি কি করলেন, একটা ইমেজ আপলোড দিলেন, সেই ইমেজটা এখানে মিডিয়ার মধ্যে স্টোর হলো। ভাইয়া আমার প্রশ্নটা এখানে যে আমি যে মিডিয়া আপলোড দিব আমি কে? হ্যাঁ আপনি কে জিনিসটা হচ্ছে, আপনি এর শেষ করি যে আপনি ইমেজটা দিলেন, দেওয়ার পরে আপনার এই ইমেজটা এখানে স্টোর হলো, মিডিয়াতে স্টোর হয়েছে, তাহলে এখন আপনার যে আইডি আছে সেখানে তো আমার সেটা রাখতে হবে, তাই তো? এটাই তো কোশ্চেন। না না, আমি যে মিডিয়া ক্রিয়েট করব আমি কে? আমি অ্যাডমিন না আমি ইউজার? আমি কি অ্যাডমিন হিসেবে কাজ করব না ইউজার হিসেবে কাজ করব? আমি ইউজার হিসেবে কাজ করব। আমি আমি ক্রিয়েট করতে পারি কিভাবে? আমার এই অথেন্টিকেশন কে দিছে? এটা আপনার রুল বা অথরাইজেশনটা আমাকে কে দিছে? এটা আপনি কে দিছে জিনিসটা আপনি দেখেন। এটা আমরা কি করতেছি, ব্যাকএন্ডটা কন্ট্রোল করতে পারতেছি না। এখন ধরেন আপনার রুল পারমিট দেওয়া আছে, আপনি অ্যাডমিন, সেই ক্ষেত্রে আপনি এই অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারতেছেন। হ্যাঁ তো আমি যে অ্যাডমিন, আগে তো আমার তো রেজিস্ট্রেশন তো করতে হবে ঠিক না? আপনি বা বাই ডিফল্ট আমি হয়তো ডাটাবেজে অ্যাডমিন হিসেবে থাকবো, তখন না আমি অথরাইজেশন পাবো যে আমি অ্যাডমিন বা এডিটর বা সুপার অ্যাডমিন যেটাই হোক লাইক দ্যাট, তারপর যে আমি মিডিয়া ক্রিয়েট করব। কিন্তু আমি এখনো অথরাইজেশনই নাই আমার, আমি এখনো অথেন্টিকেট না, তাহলে আমি কিভাবে মিডিয়া ক্রিয়েট করব? আচ্ছা আপনার আমি তো অ্যাক্সেসই পাবো না। আচ্ছা অ্যাক্সেস আমি তো অ্যাক্সেসই পাবো না। হ্যাঁ পাবেন না। ধরেন পাওয়ার তো কথাই না। আপনি এটা আমার লাইভ ওয়েবসাইট চলতেছে, ধরেন লাইভ চলতেছে, সেই ক্ষেত্রে আপনি কি এখানে লগইন করে এখানে আসতে পারবেন? আপনার যে পারমিশন আর ইউজার আইডি না থাকে কখনো আসতে পারবো না। এই সাবির ভাই আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ইউজারের যে আইডিটা ওইটা আমরা মিডিয়াতে দিয়ে দিতে পারি যে এই ইউজারে এই হচ্ছে মানে পিকচারটা আপলোড করছে, বিদায় ওই প্রোফাইলে আর এটা নিয়ে যাইতে পারি, আমরা এরকম কাজটা করতে পারি। হ্যাঁ যেটা করতেছেন সেখানে কি হচ্ছে, এখানে একটা কলাম বেশি হইতেছে, কিন্তু আমরা কি করতেছি, আমরা যে শুধু ইউজার তো আমরা দিতেছি না। ধরেন আমরা এখানে কাকে রাখতেছি, ইউজারের প্রোফাইলও থাকবে, ক্যাটাগরির ইমেজও থাকবে, সব ইমেজগুলা বা ভিডিওগুলো এখানে স্টোর হইতেছে। তাহলে আমরা এইখানে যে টেবিলটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এখানে এই জিনিসটা না রেখে, যেমন মিডিয়াতে আপনার আগে থিঙ্ক করেন যে আপনি আমার এই সিস্টেমে ঢুকছেন, তার মানে আপনি অ্যাডমিন, আপনি এখানে ঢুকছেন মানে আপনি অ্যাডমিন, এখানে আপনার একটা প্রোফাইল আছে, তাই তো? এখানে আপনার একটা প্রোফাইল আছে। এখন আপনি
আপনি অ্যাডমিন লগ ইন করা ছাড়া কি এই প্রোফাইলটাকে দেখতে পারবেন না এটাকে এডিট করতে পারবেন? কিছুই করতে পারবো না কিছুই যদি করতে আমি পারবেন না, অথেন্টিকেট হ্যাঁ। না হই। আপনি অথেন্টিকেট না, কিছু করতে পারবেন। আপনি যখন প্রোফাইলে যাচ্ছেন তার মানে আপনি অ্যাডমিন। এখানে যদি আমি রুল দিয়ে দিতাম যে অ্যাডমিনের জন্য এটা, এডিটরের জন্য এটা, প্রোফাইল তো এডিটর আপডেট করে নিজের প্রোফাইল আপডেট। আমি রুল দিলাম যে প্রোফাইলের ইমেজটা আপডেট করতে পারবে। সেক্ষেত্রে যখন আমি প্রোফাইলে যাইতেছি তার মানে আমি তাকে চিনি, সে কে প্রোফাইলে গেছে। তাহলে তার কাছে যখন সেই ফিল্ডটা তখনই যাবে যখন তার পারমিশন আছে। তো আমি প্রোফাইলে যখন গেলাম তার পারমিশন আছে, সে ইমেজটা আপডেট করবে। যখন আপডেট করে ফর্মটা ভ্যালিডেশনের মাধ্যমে তো সাবমিট হবে। হ্যাঁ হ্যাঁ, ভ্যালিডেশন আমার পাস করলো, পাস করার পরে আমার ফর্মটা সাবমিট হলো। তার মানে এখন আমার ডাটাগুলো স্টোর করার পালা যে ও কি কি দিছে। যখন আমার স্টোর করতেছে তখন তার মানে কি ও সম্পূর্ণ ভ্যালিডেশন পাস করে আমার জায়গায় আসছে, এখন স্টোর হবে ডাটা। সেই ক্ষেত্রে আমরা মিডিয়াতে যে ওর ইমেজটা বা ভিডিও বা অডিও যেটা আছে সেটা আমরা স্টোর করলাম। করার পরে আমরা এই মিডিয়া থেকে একটা রিটার্ন পাইতেছি না যে স্টোর করছে তার আইডি ইনফরমেশন ক্রিয়েট করার পরে। হ্যাঁ হ্যাঁ পাবো, হ্যাঁ, আমরা ইউজার আইডি একটা পাবো। রিটার্ন হিসেবে একটা ভ্যালু পাইতেছি। তাহলে সেই ভ্যালুর হ্যাঁ মধ্যে আমরা কি পাইতেছি, এইখানের ফুল ইনফরমেশন পাইতেছি। যেমন যদি 1 নাম্বার ক্রিয়েট করলো, কেউ 1 নাম্বারে আসলো, কেউ একজন ক্রিয়েট করলো, তার আইডি হলো 1। এই আইডি বলতে যে প্রত্যেকটা স্টোর হবে, এটা তো ইনক্রিমেন্ট হবে আইডি। তো আইডি 1 এটা তার মানে মিডিয়ার আইডি, মিডিয়ার আইডি, এটা হ্যাঁ মিডিয়ার আইডি। মিডিয়ার আইডি। তো মিডিয়ার আইডি ধরেন এখানে 5 নাম্বার ক্রিয়েট হলো, 4টা অলরেডি আমার আছে, ধরেন একটা ক্রিয়েট হলো 5। সেক্ষেত্রে আমার আইডিটা কি রিটার্ন করতেছে, মিডিয়া কি রিটার্ন করতেছে আমাকে, আইডি। যে 5 নাম্বার আইডি টাইপ এটা, তার তার যেটা আছে লিংক এটা হবে এসআরসি, তারপরে নেম আছে, এক্সটেনশন আছে, ক্রিয়েটেড, আপডেটেড, এইগুলো সব ইনফরমেশন আমাকে রিটার্ন করতেছে। যখন আমার রিটার্ন করতেছে তার মানে পরে আমি ইউজারকে স্টোর করতেছি ইউজার টেবিলে। তখন আমি এইখান থেকে যেটা পাইতেছি সেটা ইউজার আমি স্টোর করতে পারবো না মিডিয়া আইডির মধ্যে। আপডেট করতে পারবো। হ্যাঁ, আপডেট করতে পারবো। সেই ক্ষেত্রে আমার কি হলো, এই মিডিয়াতে আমার যত টেবিলই থাক, এখন ক্যাটাগরি থাক, প্রোডাক্ট থাক, সেগুলো এখানে স্টোর হইতেছে, এক জায়গায় স্টোর হইতেছে। সেখান থেকে আমরা কাকে পাচ্ছি, ইউজার বা ক্যাটাগরি যত টেবিলই থাক সেখানে আমরা মিডিয়া আইডি হিসেবে রাখতে পারতেছি। মিডিয়া আইডি রাখি বা প্রোফাইল পিকচার রাখি, যে নামে রাখি রাখতে পারতেছি। তাহলে জিনিসটা কেমন হলো, যখন আমি এই টেবিলটাকে সরাসরি এই টেবিলের সাথে রিলেশন করাবো তখন এখান থেকে আমি ওই আইডি ধরে সব ইনফরমেশন পেয়ে যাব। জিনিসটা ক্লিয়ার কিনা, নাহলে বলেন আমি আবার ফ্লোটা বুঝাচ্ছি। তাহলে মিডিয়ার মধ্যে একটা ইউজার আইডি রাখার দরকার ছিল না? হ্যাঁ, সেক্ষেত্রে আমি ধরেন আমি ইউজার, এজ এ 5 নাম্বার ইউজার, যখন আমি 5 নাম্বার ইউজার আমি এসে আমার ক্যাটাগরি একটা নতুন ক্যাটাগরি অ্যাড করতেছি, তো সেই ক্যাটাগরিটা কি শুধু আমি দেখব না আমার পুরো সিস্টেমে থাকবে, সবাই দেখবে? যার কাছে রোল থাকবে সেই দেখতে পারবে। হ্যাঁ, ধরেন যে আমি রুল দিলাম যে আমার অ্যাডমিন ক্রিয়েট করতে পারবে, যে এডিটর আছে সেই ক্রিয়েট করতে পারবে, আর একজন আছে সে হলো একজন মডারেটর বা কিছু একটা দিলাম, সে সবগুলো ভিউ করবে। তো তাকে যদি আমি দেই যে যে আছে সে দেখতে পারবে, তাহলে বাকিরা তো আমার ওয়েবসাইটটা দেখতে পারতেছে না যে আমার কি কি প্রোডাক্ট আছে। ধরেন এসইওর জন্য একজন আসলো, সে আমার ওভার এই অ্যাডমিন প্যানেলটা রিভিউ করবে, তাকে আমি কোনো অ্যাক্সেস দেই নাই, ডিলিট আপডেট করার কিছু দেই নাই, কিন্তু সে তো দেখতে পারবে যে আমার কি কি ক্যাটাগরিগুলো আছে, প্রোডাক্টগুলো কি আছে। সেক্ষেত্রে আমার ইমেজগুলো দেখাতে হবে না? ঠিক আছে ভাইয়া, আমি বুঝলাম আপনি হয়তো যে কোনো একভাবে রিলেশন করতেছেন, আমি এটা ধরে নিলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যেভাবেই করেন, কিন্তু ইউজার টেবিলটা কিন্তু সবার আগেই থাকার কথা ছিল, মিডিয়াটা কিন্তু পরে থাকার কথা ছিল। আচ্ছা, এখানে না হ্যাঁ, ডাটাবেজে? ডাটাবেজে আর কি। ডাটাবেজে ভাই এগুলো তো সিরিয়ালি শো করে দেখাচ্ছে যে আপনাকে ডাটাবেজে আর কি, মাইগ্রেশন ফাইলে আর কি, মাইগ্রেশন ফাইলে ইউজার টেবিলটা কিন্তু একেবারে সবার প্রথমেই থাকার কথা ছিল, আর মিডিয়াটা তারপরে থাকার কথা ছিল। আমরা কেন মিডিয়াকে প্রথমে জানি না, রাখলাম, তাই তো? আমার মনে হয় এরকমটাই হওয়া উচিত ছিল। আমি জানি না আপনি কোন সিস্টেমে করাবেন, এটা আপনার ডিরেকশন আর কি। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। তো এই ইউজারটাকে আমি যে সবার লাস্টে রাখি তাহলে তো কোনো ইস্যু নাই।
আমি কখনো এইভাবে করি নাই। আমি যতগুলো প্রজেক্ট না করছি সবগুলো সাবির ভাই, লাস্ট ইয়ার ফার্স্টেই ছিল। ফার্স্ট এর বিষয় না, এটা হচ্ছে কনফিউশনটা হচ্ছে এই হ্যাঁ কেন জায়গায় যে নিচে আমার রাখলাম ইউজার সেটাই। ক্রিয়েট করার না ইউজার ক্রিয়েট করার আগে আমার মিডিয়াটা কে ক্রিয়েট করবে? আমি ইউজার অথেন্টিকেট হওয়ার পরে না আমি মিডিয়াটা ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ আপনি তাহলে এই তো সেম কি যে দাঁড়ায়? আপনার চিন্তাটা আছে সেম চিন্তাটা আপনি এভাবে করেন যে আমার যদি আমার ইউজারই না থাকে, আমি যদি লগ ইন করতেই না পারি, তাহলে মিডিয়াটা কিভাবে ক্রিয়েট করব? সেই জিনিসটাই তো চিন্তা তাহলে আচ্ছা, বিষয়টা বলতেছি। এটাই যদি হয়ে থাকে তাহলে ইউজার টেবিল কিভাবে মিডিয়া টেবিলের পরে যায়? আচ্ছা আমার জিনিসটা কিভাবে কারণ হচ্ছে আমার মাইগ্রেশন ফাইলে তো সেক্ষেত্রে হওয়া উচিত হচ্ছে আমার এই আচ্ছা ইউজারের আইডিটা হচ্ছে মিডিয়া টেবিলে ঢোকার কথা, আচ্ছা যে এই ধরেন ইউজার ধরেন এই ধরেন আপনি যেভাবে মানে চিন্তা ইয়াটা করতেছেন, ইয়া করছে আচ্ছা স্টোর করছে। আপনার চিন্তাটাই আমি বলি। ধরেন আমি ইউজারের ডাটাগুলো মিডিয়াতে রাখতেছি, তাহলে ইউজারের ইমেজটা কই আছে? মিডিয়াতে আছে। যখন আমি ক্যাটাগরি করব তখন কি আমি আরেকটা কলাম রাখবো যে ক্যাটাগরি আইডি? জি ভাইয়া আবার বলেন ধরেন তো। আমি এখন বর্তমানে চিন্তা করতেছি কাকে নিয়ে, ইউজার আর মিডিয়া, মানে ইউজারের প্রোফাইলকে নিয়ে। যখন হ্যাঁ সেম মিডিয়ার মধ্যে আমি ক্যাটাগরি রাখবো, সাব ক্যাটাগরি রাখবো, অন্য অন্য টেবিলগুলোর মিডিয়াগুলো রাখবো, তখন কি সেই মিডিয়া টেবিলের মধ্যে আমি বলে দিব যে ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, এরকম ভাবে বলে দিতে পারবো? মানে একটা আচ্ছা ভাই, জিনিস আমি একটা কথা বলি। একটা জিনিস দেখেন। আচ্ছা আমি 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 অন্য আরেক ভাবে বলি জি ভাইয়া। বলেন। এখানে হয়তো আমার থেকে আর অনেকে আছে, সিনিয়র থাকতে পারে, হ্যাঁ আপনিও আছেন। হ্যাঁ, তারপর আমি আমার মতামতটা শেয়ার হ্যাঁ করি। অবশ্যই। আমার যদি ধরেন ধরলাম আমার একটা ক্যাটাগরি আছে টেবিল, আর একটা আছে ব্র্যান্ড টেবিল। হুম হ্যাঁ, তারপরে যে আমার প্রোডাক্ট টেবিল থাকবে। হ্যাঁ আমার যদি ব্র্যান্ড টেবিলই না থাকে তাহলে তার আমার প্রোডাক্ট টেবিল আসবে না। না, আমার ব্র্যান্ড টেবিলে থাকবে, ডাটা থাকবে, সেগুলোকে আগে আমি তো প্রোডাক্ট আমার টেবিলে দিব। ব্র্যান্ড ক্যাটাগরি টেবিল থাকতে হবে। আচ্ছা আপনার ইউজার কেন মিডিয়া রয়ে গেছে, এটাই হলো মেন কোশ্চেন। হ্যাঁ, এটাই হইতাছে মেইন কোশ্চেন। আচ্ছা কারণ আমার ইউজার না থাকলে তার মিডিয়া ক্রিয়েট করতে পারবে না, ইউজারই তো মিডিয়াটা ক্রিয়েট করবে। আচ্ছা এই যে এখানে যে আপনি শর্ত দিয়েছেন যে ইউজার না থাকলে মিডিয়া ক্রিয়েট করতে পারবে না, যে আমার মিডিয়াটা ক্রিয়েট করতেছে কে? ইউজার না? ইউজারই করবে, তার জন্য ইউজার আগে থাকার কথা না হ্যাঁ টেবিলটা? ধরেন আমার ইউজারে মিডিয়া নাই, সেই ক্ষেত্রে কি কোনো ইস্যু আছে? না, নাই। নাই। কিন্তু আমি ধরেন যে মিডিয়া নিচে দিলাম, তাহলে আমি যখন ডাটা টেবিলটা আপনি চিন্তা করেন, ডাটা টেবিলটা যখন আমি স্টোর করতেছি তখন ও কিভাবে পড়তেছে? লাইন বাই লাইন, মানে উপরে যেটা আছে সেটা প্রথমে ক্রিয়েট করতেছে, তারপরে নিচেটা ক্রিয়েট করতেছে। জিনিসটা তো এরকম। হ্যাঁ হ্যাঁ এরকম। ও কি করতেছে বুঝলাম যে নেম ভিত্তিক করতেছে, কিন্তু ও প্রথমে কি করতেছে, এই লাস্ট থেকে রিমুভ করতেছে, ফার্স্ট থেকে স্টোর করতেছে, এভাবেই তো করে। পরে এখানে যা নেমিং সিস্টেমের মাধ্যমে চেঞ্জ হচ্ছে, আগে পরে যাইতেছে, ঠিক আছে। কিন্তু যখন আমি এখানে যে রিলেশনটা বলে দিলাম যে তুমি কি করো, ইউজারকে বললাম যে মিডিয়া টেবিল এক্সিস্ট অলরেডি, কিন্তু যে আমি ওকে বলছি মিডিয়া টেবিল, মানে মিডিয়া টেবিল অলরেডি এক্সিস্ট, এরকম কিছুই তো বোঝায়। এই লাইনটা আপনি যখন একটু করেন, ক্লিয়ার হন যে আমি কি বলছি। ফরেন আইডি 4 কার ফরেন আইডি, মানে এখানে ফরেন আইডি আছে, এটা কার আইডি? এটা মিডিয়ার আইডি। মিডিয়ার আইডিটা, যখন আমার মিডিয়া টেবিলই নাই, সেক্ষেত্রে মিডিয়া আমার আসলে কই থেকে? আসবে না, তখন তো এখানে একটা এরর খাবে না? হ্যাঁ খাবে। হ্যাঁ, সেজন্য যদি আমি মিডিয়াটা আগে ক্রিয়েট করি তাহলে কি একটা এরর খাবে? আমার ডাটা না নাল থাকবে, কিন্তু এরর কি খাবে? হ্যাঁ, তখন তো খাবে না, তখন কারণ আমার টেবিলটা এক্সিস্ট আছে। হ্যাঁ, এজন্য যখন আমরা প্রথমে প্রজেক্টটা শুরু করি, কারণ শুরু করলে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী তো সাজানো থাকে। আমি যদি মিডিয়া না থাকে সেক্ষেত্রে আমি প্রজেক্টে মাঝখানে যাওয়া তার মিডিয়া ক্রিয়েট করতে পারতেছি না, কারণ যদি ওটা অলরেডি লাইভে থাকে। জি ভাই ঠিক আছে। ফরেন কি যদি কোন টেবলে আমি অ্যাসাইন করি, সেক্ষেত্রে ওই টেবলটা আগে এক্সিস্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ওই প্রাইমারি টেবলটাকে ক্রিয়েট করতে দিবে না, যেহেতু আপনি ফরেন কি নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে ভাই, সাব্বির ভাই। মানে এই লাইনটা যদি বুঝেন আচ্ছা সাব্বির ভাই, আপনি মানে আগে যান, যখন কোডিং এ আসবে তখন হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই মিডিয়া যেটা আছে, এই মিডিয়াটা আমরা প্রত্যেকটা টেবিলে ইউজ করব, যেমন ক্যাটাগরি, প্রোডাক্ট, সব জায়গায় ইউজ করব। তো এই মিডিয়াটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন বাকিগুলোতে যায় আর এই সেম কোশ্চেনগুলো থাকবে না।
যে কেন মিডিয়া আইডি দিলাম আর কেন এটার সাথে আমরা রিলেশন করাইলাম। আচ্ছা ভাই, আমার মনে হয় কি আমি মনে হয় টাইম ওয়েস্ট করলাম, আপনি না না আপনার মতো টাইম করে ওয়েস্ট না, ধরেন টাইম ওয়েস্ট না, আগাতে থাকেন। আপনার মতো আরো একজনের দুইজন কোশ্চেন থাকতেই পারে, অবশ্যই আছে, কারণ এটা আমরা চেঞ্জ করে দিছি, মানে একটা আছে জিনিস সিস্টেম যেটা ডিফল্ট আছে সেটা চেঞ্জ করার পিছনে যে কোনো একটা কারণ ছাড়া চেঞ্জ করবে না কেউ। তো সেই কারণটা জানতে হবে, কারণ পরবর্তীতে যখন এই সিস্টেমে যদি আপনি ইউজ করেন তাহলে বুঝার পরেই আপনি ইউজ করবেন। কোশ্চেন থাকবে অবশ্যই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি মনে করি আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, কন্টিনিউ করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আজকে অলরেডি 11টা বেজে গেছে। আজকে কি বার? শুক্রবার না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা একটু আগেতে থাকি, আর 10 মিনিট যাক, বিষয় শেষ করি নাকি বলেন? জি ভাই, শেষ করুন। আচ্ছা ঠিক আছে, পরবর্তী তাহলে আমরা এক কাজ করি, নাহলে পরের ক্লাসে আমরা একটা ইমেজ আগে আপলোড করব, আপলোড করে ফুল এই মিডিয়ার যে কনসেপ্ট আছে এটা ক্লিয়ার হয়ে পরবর্তীতে আগাবো। ঠিক আছে ভাইয়া। ওকে, এইগুলোর মধ্যে আরো কারো কোনো কোশ্চেন আছে? কারণ যদি আমরা একটা মিডিয়া নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের পরবর্তী যে ইমেজগুলো থাকবে সেগুলো স্টোর করা নিয়ে কোনো ইস্যু থাকবে না, শুধু আমরা পাথগুলো বলে দেব আর কি ফোল্ডারের ইগুলো বলে দেব, অটোমেটিক স্টোর বা আপডেট হয়ে যাবে। আচ্ছা ভাই, এখানে রোল ব্যবহার করবেন না? হ্যাঁ, রোল ইউজার টেবিলে রোল আমাদের পরে পরে করবেন? আসবে, যখন আমরা অথেন্টিকেশন নিয়ে কাজ করব তখন রোল আসবে। আচ্ছা ঠিক আছে। কারণ আমরা যে যে রিপোজিটরি তারপরে এই রিলেশনগুলা যখন আমরা এগুলা করতে যাই ক্লিয়ার হয়ে যাব, তখন ওই যে রোল পারমিশন এগুলার জন্য সহজ হয়ে যাবে আমাদের। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত রাখি। আমরা পরবর্তী ক্লাসে তাহলে মিডিয়ার যে কনসেপ্ট আছে ফুল ক্লিয়ার করব ইনশাআল্লাহ। ভাই আমার ইনশাআল্লাহ। একটু নেক্সট ক্লাস দেখলে কি ভালো সোমবার, হতো। মানডে? জি ভাইয়া ভাই নেক্সট আমার ক্লাস কি মানডেতে? হ্যাঁ হ্যাঁ, ভাই আমার লিঙ্ক হচ্ছে না, এক মিনিট দেখলে ভালো হতো। সাব্বির ভাই, জি ভাই। ক্লাস কি আজকে এই পর্যন্তই? হ্যাঁ, আজকে 11টা 13 বাজে অলরেডি, আজকে এই পর্যন্তই। তাহলে আমার ইস্যুটা এখন দেখাবো, আমার ছোট্ট issue। আচ্ছা, একটু 1 মিনিট। আচ্ছা না কেন?